بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, যার হাতে রয়েছে সমগ্র বিশ্বজাহানের কর্তৃত্ব। তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। আর তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। তিনি স্তরে স্তরে সাজিয়ে 7টি আসমান তৈরি করেছেন। তুমি রহমানের সৃষ্টিকর্মে কোনো প্রকার অসঙ্গতি দেখতে পাবে না। আবার চোখ ফিরিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. তুমি বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে। আমি তোমাদের কাছের আসমানকে সুবিশাল প্রদীপ মালায় সজ্জিত করেছি, আর সেগুলোকে শয়তানদের মেরে তাড়ানোর উপকরণ বানিয়ে দিয়েছি। এসব শয়তানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। যেসব লোক তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, সেটি অত্যন্ত খারাপ জায়গা। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. তাদেরকে যখন সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা তার ভয়ানক গর্জনের শব্দ শুনতে পাবে এবং তা টকবক করে ফুটতে থাকবে। অত্যধিক রোষে তা ফেটে পড়ার উপক্রম হবে। যখনই তার মধ্যে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখনই তার ব্যবস্থাপকরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সাবধানকারী আসেনি? তারা জবাব দেবে, হ্যাঁ, আমাদের কাছে সাবধানকারী এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরাই বরং বিরাট ভুলের মধ্যে পড়ে আছো। তারা আরো বলবে, আহা, আমরা যদি শুনতাম এবং বিবেক বুদ্ধি দিয়ে বুঝতাম তাহলে আজ এ জ্বলন্ত আগুনে সাজাপ্রাপ্তদের মধ্যে গণ্য হতাম না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير.
এভাবে তারা নিজেদের অপরাধ স্বীকার করবে। এ দোজখবাসীদের উপর আল্লাহর লানত। যারা না দেখেও তাদের রবকে ভয় করে, নিশ্চয়ই তারা লাভ করবে ক্ষমা এবং বিরাট পুরস্কার। তোমরা নিচু স্বরে চুপি চুপি কথা বলো কিংবা উচ্চ স্বরে কথা বলো, আল্লাহর কাছে দুটোই সমান। তিনি তো মনের অবস্থা পর্যন্ত জানেন। যিনি সৃষ্টি করেছেন তিনিই কি জানবেন না? অথচ তিনি সূক্ষ্মদর্শী ও সব বিষয় ভালোভাবে অবগত। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير তিনি তো সেই মহান সত্তা যিনি ভূপৃষ্ঠকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। তোমরা এর বুকের উপর চলাফেরা করো এবং আল্লাহর দেয়া রিজিক খাও। আবার জীবিত হয়ে তোমাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে। যিনি আসমানে আছেন তিনি তোমাদের মাটির মধ্যে ধসিয়ে দেবেন এবং অকস্মাৎ ভূপৃষ্ঠ জোরে ঝাঁকুনি খেতে থাকবে। এ ব্যাপারে কি তোমরা নির্ভয় হয়ে গিয়েছ? যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী হাওয়া পাঠাবেন। এ ব্যাপারেও কি তোমরা নির্ভয় হয়ে গিয়েছ? তখন তোমরা জানতে পারবে আমার সাবধানবাণী কেমন। ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم তাদের পূর্বের লোকেরাও মিথ্যা আরোপ করেছিল, ফলে দেখো আমার পাকড়াও কত কঠিন হয়েছিল। তারা কি মাথার উপর উড়ন্ত পাখিগুলোকে ডানা মেলতে ও গুটিয়ে নিতে দেখে না? রহমান ছাড়া আর কেউ নেই যিনি তাদেরকে ধরে রাখেন। তিনিই সব কিছুর রক্ষক। বলতো, তোমাদের কাছে কি এমন কোনো বাহিনী আছে যা রহমানের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করতে পারে? বাস্তব অবস্থা হলো এসব কাফেররা ধোঁকায় পড়ে আছে মাত্র। অথবা বলো, রহমান যদি তোমাদের রিজিক বন্ধ করে দেন তাহলে এমন কেউ আছে যে তোমাদের রিজিক দিতে পারে? প্রকৃতপক্ষে এসব লোক বিদ্রোহ ও সত্য বিমুখতায় বদ্ধপরিকর। ভেবে দেখো, যে ব্যক্তির মুখ নিচু করে পথ চলছে সেই সঠিক পথ প্রাপ্ত, না যে ব্যক্তি মাথা উঁচু করে সোজা হয়ে সমতল পথে হাঁটছে সেই সঠিক পথ প্রাপ্ত? قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون এদেরকে বলো, আল্লাহই তো তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও বিবেক বুদ্ধি দিয়েছেন। তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। এদেরকে বলো, আল্লাহই সেই সত্তা যিনি তোমাদের পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন, আর তাঁরই কাছে তোমাদের সমবেত করা হবে। এরা বলে,
তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, এ ওয়াদা কবে বাস্তবায়িত হবে? বলো, এ বিষয়ে জ্ঞান আছে শুধু আল্লাহর নিকট, আমি স্পষ্ট সতর্ককারী মাত্র। তারপর এরা যখন ওই জিনিসকে কাছে দেখতে পাবে, তখন যারা অস্বীকার করেছে তাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে, আর তাদেরকে বলা হবে, এ তো সেই জিনিস যা তোমরা চাচ্ছিলে। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين তুমি এদেরকে বলো, তোমরা কখনো এই বিষয়টি ভেবে দেখেছ কি যে আল্লাহ যদি আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন কিংবা আমাদের উপর রহম করেন, তাতে কাফেরদেরকে কঠিন শাস্তি থেকে কে রক্ষা করবে? এদেরকে বলো, তিনি অত্যন্ত দয়ালু, আমরা তার উপর ঈমান এনেছি এবং তারই উপর নির্ভর করেছি। তোমরা অচিরেই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ডুবে আছে। এদেরকে বলো, তোমরা কি এ বিষয়ে কখনো চিন্তা ভাবনা করে দেখেছ যে যদি তোমাদের কুয়াগুলোর পানি মাটির গভীরে নেমে যায়, তাহলে এ পানির বহমান স্রোতকে কে তোমাদের ফিরিয়ে এনে দেবে? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময়, যিনি সব কিছুর মালিক, যিনি সর্বশক্তিমান। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সবচাইতে বেশি সুন্দর আমল করে গেছেন এবং সুন্দর আমলের রাস্তা বাতলি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পহেলা মুহররম 1431 হিজরি শুক্রবার, মোবারক দিন এবং বছরের প্রথম দিন। আল্লাহ পাক যেন আমাদের এই বছরকে বরং আগামী পুরো জীবনকে বরকতময় করে দেন। আল্লাহ পাক আমাদের কাজে কর্মে আমলে দিন দুনিয়ার কাজে পরিবার পরিজনে সন্তান সন্ততিতে ধন সম্পদে আল্লাহ পাক যেন স্বাস্থ্য শরীরে বরকত দান করেন। যেসব ভাইয়েরা এখানে হাজির হয়েছেন দিন শিখার জন্য, আল্লাহ পাক তাদেরকে দিন শিখার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের জীবনকে যেন বরকতপূর্ণ করে দেন, আমিন। গত সপ্তাহের ওয়াদা হিসাবে আজকে সূরাতুল মুলকের তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। এই বছরে যত তাড়াতাড়ি সম্ভব এই পারার তাফসীর করে শেষ করব, কারণ বিদেশ থেকেও আমাদের কাছে অনেক তলব এসছে কোরআনের তাফসীরের, সহিহ হাদিসের আলোকে কোরআন কারীমের তাফসীর করার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সামনে যে তাফসীরটি রয়েছে সেটি হচ্ছে সংক্ষিপ্ত তাফসীর ইবনে কাসির। তার সাথে অন্য তাফসীর পড়ে যেসব কথা তাফসীরে পেশ করা সম্ভব এবং আমার ইলম মোতাবেক সহি, সেগুলিকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
সূরাতুল মুলকের ফজিলত সম্পর্কে দুটি হাদিস ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের হাফেজ ছিলেন এবং কোরআনের মুফাসসির ছিলেন এবং কোরআনের তাফসীর হাদিস দিয়ে একটি বিশুদ্ধ তাফসীর, যাতে সুন্দরভাবে কোরআনের তাফসীর, কোরআনের আয়াত দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের উক্তি দিয়ে করা হয়েছে। কোরআনের তাফসীরের ক্ষেত্রে বেশ কিছু হাদিস এমন পাওয়া যায় বা বেশ কিছু ফজিলত এমন পাওয়া যায় যেগুলি দুর্বল, জয়ীফ অথবা জাল। আর এর উপরে নির্ভরশীল হচ্ছে আমাদের দেশের কোরআনের তর্জমাগুলিতে যে কোরআনের নকশা দেওয়া আছে। নকশা প্রথম কথা ভিত্তিহীন, জাল জয়ীফ কিছুই নয়, মানুষের বিদাতীদের মন গড়া নকশা। এগুলি ইসলাম বিরোধী নকশা, যেগুলি আমাদের দেশের কোরআনের তাফসীরের শুরুতে অথবা শেষে প্রত্যেক সূরার নকশা তাবিজ করার জন্য দেওয়া আছে। তার সাথে সাথে বেশ কিছু ফজিলত বয়ান করা আছে যে এই সূরা যদি এতবার পড়েন তো এই পাবেন, এই সূরা যদি এইভাবে আমল করেন তো এই পাবেন, এই সূরা যদি আপনি বেশি বেশি পড়েন তাহলে গরিব থাকবেন না, অভাব দূর হয়ে যাবে, যেমন সূরা ওয়াকিয়া সম্পর্কে আছে। এইরকম বহু কথায় জাল, জয়ীফ, ভিত্তিহীন কথাবার্তা রয়েছে। সুতরাং সূরাগুলির তাফসীরের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে সহি ফজিলত জানতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। আর জাল জয়ীফের, দুর্বল, ভিত্তিহীনের খুব ছড়াছড়ি রয়েছে, সেগুলি থেকে সতর্ক থাকতে হবে। আমরা যেগুলি সহি ফজিলত সেগুলি বয়ান করব, আর বাকি জয়ীফ, জাল থেকে আমরা সতর্ক করব অথবা আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। সূরাতুল মুলকের তাফসীর বয়ান করার আগে ফজিলত সম্পর্কে হাদিস আপনাদের সামনে পেশ করি দু একটি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, যার হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসনাদুল ইমাম আহমদ বা মুসনাদে আহমদ সংক্ষেপে, ওতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না সূরাতাম ফিল কোরআনে 30 আয়া। একটি সূরা রয়েছে কোরআনে কারিমে যাতে 30টি আয়াত রয়েছে। এই সূরা মুলকে 30টি আয়াত আছে। শাফাআতুল লিসাইবিহা হাত্তা গুফিরা লাহু, এই সূরা পাঠকারীর জন্য সুপারিশ করবে এমন পর্যন্ত যে তাকে মাফ করে দেওয়া হোক, হ্যাঁ, যাতে করে মাফ করে দেওয়া হোক সেই জন্য সুপারিশ করবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে তাদের জন্য এই সূরায়ে মুলক শাফাআত করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। কোরআনে কারীমের সূরা বা আয়াত কি করে সুপারিশ করবে এটা পরকালের বিষয়। এটা দুনিয়ার বিবেক দিয়ে, দুনিয়ার চোখ দিয়ে বোঝা সম্ভব নয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন তেমন ঈমান নিয়ে আসতে হবে। এইরকমই বলা হয়েছে সূরা বাকারা, সূরা আলে ইমরান সম্পর্কে কিয়ামতের দিন আসবে মেঘমালার মতো আর এসে সুপারিশ করবে যারা সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করে। এগুলি সহি ফজিলত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বলার শক্তি দিবেন, তাদের আকার দিবেন বা যেইভাবে হোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলাবেন এই সূরাগুলিকে এবং এগুলি সুপারিশ করে আল্লাহ পাকের দরবারে। সেই সূরা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। এই হাদিস মুসনাদ আহমদেও আছে এবং সুনানে আরবাতে অর্থাৎ আবু দাউদ, তিরমিজি, নাসাঈতে আছে। ওয়াকালা তিরমিজি হাযা হাদিসুন হাসান, হাদিসটি হাসান। আর একটি হাদিস রয়েছে তাবরানীতে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন ফিল কোরআন, কোরআনে একটি সূরা আছে, খাসামাত আন সাহিবি হাত্তা আদখালাতুল জান্নাহ। ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই সূরা তেলাওয়াত করে নিয়মিত, তার জন্য আল্লাহর কাছে বাদ অনুবাদ করেছে বা করবে, করেছে বা করবে, হাত্তা আদখালাতুল জান্নাহ, এমনকি জান্নাতে তাকে দাখিল করবে। আল্লাহর কাছে বাদ অনুবাদ করে মানে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ একে জান্নাতে আমি নিয়ে যাবে, এটা হচ্ছে বাদ অনুবাদ করা আল্লাহর কাছে। খাসা মানে ঝগড়া করা হয়, তো আল্লাহর সাথে ঝগড়া করা বেয়াদবি কথা, সেই জন্য তার অনুবাদ এখানে কি করতে হবে, খাসা মানে বাদ অনুবাদ করা, জিদ করা। দেখেন মায়ের সাথে বাবার সাথে ছেলেমেয়েরা অনেক সময় জিদ করে, কিন্তু উদ্দেশ্য ঝগড়া করা নাই, না এটা নিব এটা করব। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে যখন ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এখান থেকে বিদায়, কিন্তু সাহাবারা বলছেন না এখানে আমরা জবাই করব না, যাব মক্কা যাব আমরা। তো ভালো কাজের জন্য জিদ করা
ভালো কাজের জন্য বাদানুবাদ করা ঠিক আছে, কিন্তু খারাপ কাজের জন্য বা এমন বাদানুবাদ করা যেটা কষ্টকর হয়ে ওঠে বা যেটাতে ক্ষতি রয়েছে সেটা ঠিক নয়। কিন্তু ভালো কাজের জন্য আমি পড়বো, বাবা বলছে না আর পড়াবো না, এটা আমাদের জীবনে হয়েছে। একটা স্তর পড়ার পরে যখন মাদ্রাসা ফারেক হয়ে গেলাম বুখারি পড়ে, আমার আব্বা বলছে আর পড়াবো না, আমার আরও 8টা ছেলে আছে ওদেরকে পড়াবো। একটাকে পড়িয়ে আলেম করে দিলাম, অন্য জাহেল মূর্খরা আমাদের দেশের চাষিরা কী করে, একটাকে পড়িয়ে শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছে, আর বাকি সবগুলি ঘাস ছিল, একেবারে চাষি বানিয়ে রেখে দিয়েছে, তাই না? আর এই প্রথম আঘাত হয় বড় ছেলের উপর, বড় ছেলেকে চাষি বানাবে, কারণ ওকে দিয়ে চাষ আবাদের কাজ নিতে হবে। তো আমার আব্বার যেটা নীতি ছিল যে না সবগুলিকে পড়াবো, সে অল্পই করে হোক না কেন, সবগুলিকে সমান পড়াবো। কিন্তু যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা সবার ইচ্ছার উপরে কাজ করে, তাই না? ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং 2 বছর বাধা পড়লেও এবং রোজগার করে দিতে হইলো, আবার পড়া শুরু হইলো, আবার পড়া একবার স্টপ হয়ে আরও 2 বছর স্টপ হইলো, আবার পড়া শুরু হইলো। এই 3 স্তরে গিয়ে 3য় স্তরে গিয়ে মদিনা পৌঁছেছি, মধ্যখানে 2 বার করে চাকরি করে। তো কথা হচ্ছে এইরকম বাদানুবাদ, এখানে বাদানুবাদ করতে হয়েছে। বাবা বলছেন না এখন বিয়ে দিলে একে রাখা যাবে, ছেলেকে বিয়ে না দিলে একে রাখা যাবে না, নাহলে এই পড়ার খুব ইয়ে, না আমি বিয়ে করবো না, আমি পড়বো। তো এইরকম ভালো বাদানুবাদ করা খারাপ নয়, কিন্তু যদি খারাপ বাদানুবাদ হয় তাহলে আপত্তিকর, বা যেটা কষ্টকর হয়, যেটাতে পরিণাম হয়তো খুব ভালো নয় ইত্যাদি। তো এই হাদিসগুলি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার তাফসিরে উল্লেখ করেছেন। এই তাফসিরের বরাত মাঝে মাঝে এই জন্য দেব যে এটা বাংলায় অনুবাদ হয়ে গেছে। এই তফসির ইবনে কাসির বাংলায় অনুবাদ হয়ে গেছে এবং 18টি খণ্ডে সম্ভবত আছে, বাংলাদেশে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকা মাজির সেগা, আমরা শাব্দিক সামান্য কিছু বলবো, অর্থ যাতে করে বুঝতে সুবিধা হয় কোরআনে কারীম। আর যারা সামান্য আরবি বোঝেন তাদের আরও সাহায্য হয়, সেজন্য যদি একেবারে যারা আরবি মোটে বুঝেন না তাদের জন্য ওইটা একটু ভারী লাগবে, কিন্তু সামান্য কিছু ভারী লাগলেও ফায়দা রয়েছে। শাব্দিক অর্থ তাবারাকা মানে বরকতময়, যিনি বরকতময় হয়েছেন বা রয়েছেন। তাবারাকা তাবারাকো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাযী যিনি, বিয়াদিহি যার হাতে, ইয়াদ মানে হাত, তাহলে আল্লাহ পাকের হাত আছে বলে হাত বলা হয়েছে, না হাত নেই অথচ হাত বলা হয়েছে? আমাদের দেশের ঘোড়ার ডিমের মতো, হ্যাঁ ঘোড়ার কি ডিম আছে? কিন্তু আমাদের দেশের মানুষরা কি বলে? ঘোড়ার ডিম পাবিতি বলে না? তো ওই রকমই নাকি আমাদের দেশের অধিকাংশ বিদাতি মুসলিমের আকীদা আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহর কিছুই নেই। এটা আকীদা কি না তাদের? এই আকীদার খণ্ডন প্রথম সূরা মুলকের তাফসিরের 3 নম্বর শব্দ তাবারাকা আল্লাযী বিয়াদিহি, যার হাতে, এতেই খণ্ডন আছে। আর এইরকম আল্লাহ পাকের হাত শব্দটি বরং এক হাত শুধু নয়, এক বচন নয়, দ্বিবচন দিয়েও এসছে। তারপরে কি অর্থ বিকৃত করবে? বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ কোরআন বলছেন বরং তার 2 হাত, ইয়াদাহু, ইয়াদুন ইয়াদানে, হু জামিরের দিকে এজাফতের জন্য নুনটা ওখানে হযফ হয়ে গেছে। বাল ইয়াদাহু, বরং আল্লাহর 2 হাত মাবসুতাতান, উদার, উন্মুক্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ যেইভাবে চান আল্লাহ পাক ব্যয় করেন, মাখলুককে, সৃষ্টিকে, মানুষকে আল্লাহ পাক রুজি দিয়ে থাকেন, যাকে ইচ্ছা দিয়ে থাকেন। তাহলে আল্লাহ পাকের হাত রাখা এটা হচ্ছে কোরআনী আকীদা, হাতের ঈমান, হাতের প্রতি ঈমান রাখা। আল্লাহ পাকের হাতকে সাব্যস্ত করা আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহর হাত আল্লাহর মতো, হ্যাঁ সাদৃশ্যতা যে কারো মতো এ কথা বলা হচ্ছে ইসলাম বিরোধী, পথভ্রষ্টতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব গুণের কথা বলেছেন, হাত একটি গুণ আল্লাহ পাক রব্বুল তা আছে। ঘোড়ার ডিমের মতো নয় যে ঘোড়ার ডিম নয় এমনি ডিমের কথা বলেন, ওই রকম নয়। তাহলে বিদআতপন্থী যারা বলে আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহর চোখ নেই, অথচ কোরআনে কারীম আল্লাহ পাক সবগুলি কথা বলেছেন। আইনের কথা কোরআনে কারীম আছে, ওয়ালা তুসনা আল আইনি, চেহারার কথা আছে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, হ্যাঁ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসব গুণের কথা বলা হয়েছে সেগুলিকে যারা বিকৃত অর্থ করে অথবা অস্বীকার করে,
তা যেন এগুলিকে ঘোড়ার ডিম মনে করে, গোমরাহ হয়েছে, এখানে পথভ্রষ্ট হয়েছে। এবং এই ভুল জনসাধারণ শুধু না, তাদের মৌলবি মৌলানা হুজুরদের, এক শ্রেণীর বিদাতি আলেমদের, আর এরাই পথভ্রষ্ট করে রেখেছে। আল্লাহ নিরাকার কথাটি যে ওই স্কুলের সিলেবাসে এসছে, সেটাও হিন্দু ধর্ম থেকে এসছে। নিরাকার না, আল্লাহ পাকের আকার আছে, যার চেহারা আছে তার আকার আছে, কিন্তু আকার জানা নেই। তাহলে নিরাকার না বলে কি বলতে হইতো? আল্লাহর আকার জানা নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি, ইমাম আহমদ, চার ইমাম, তাদের এই আকিদাই ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটি কিতাব আছে আকিদার, আল ফিকুল আকবর, আমার লাইব্রেরিতে আছে, আগামী সপ্তাহে একটু মনে করে দেবেন, নিয়ে এসে দেখাবো। তাতে তিনি বলেছেন হাতের কথা, আল্লাহ পাকের হাত আছে। তারপর আপনি বলবেন যে না আমি হানাফি, কিন্তু আমি আবার আল্লাহর হাত মানি, আল্লাহ নিরাকার। হাত আছে আবার নিরাকার কেন? হাত আছে মানে আকার আছে, কিন্তু ওই আকার জানা নেই। ইমাম আবু হানিফা স্বয়ং বলছেন, আগামী সপ্তাহে কিতাব থেকে পড়ে একটু শোনাই দেবো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে যখন জিজ্ঞাসা করা হয় আল্লাহ পাকের গুণ সম্পর্কে, তার মধ্যে একটি গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর সমাসীন আছেন, সর্বস্থানে না, সর্বত্র নয়। আল্লাহ পাক আরশে আজিমের উপরে রয়েছেন, সমস্ত আকাশের উপরে, সমস্ত পৃথিবীর উপরে আছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ আর রহমান আল আরশ ইস্তাওয়া। যখন জিজ্ঞাসা করা আল্লাহ পাকের গুণগুলি সম্পর্কে, তখন আল ইস্তিওয়া মালুম, এটা আমাদের জানা, যে আল্লাহ পাকের যে গুণ বলা হয়েছে সেটা আমাদের জানা, মানে আছে, এটা অস্বীকার করে না। এই কথা বলবো না না আল্লাহ সর্বত্র, আল্লাহ কলবে, এগুলি গুমরাহি সব। হ্যাঁ, আল্লাহ সব কিছুতেই, এগুলি গুমরাহি। আল্লাহ পাক যা বলেছেন তিনি তার সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। আমি এই কথাটি মাঝে মাঝে বলি এবং আবার আজকে বলছি, আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন? আল্লাহ স্বয়ং জানেন। তারপরে সবচেয়ে বেশি কে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তাহলে আল্লাহ এবং তার রাসূল আল্লাহর যে গুণগুলি বয়ান করেছেন সেগুলি মানবেন না, আপনি বিকৃত করবেন, অস্বীকার করবেন, এই গুমরাহি কেন? তো ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন ওয়াল কাইফা মাজহুলুন, তবে তার ধরন অজানা, ধরন জানা নেই। আল্লাহর হাত কেমন জানা নেই, আল্লাহর চক্ষু কেমন জানা নেই, আল্লাহর চেহারা কেমন জানা নেই, আল্লাহ পাকের আরশ আজিমে সমাসীন হওয়া কেমন জানা নেই, কিন্তু এটা জানা আছে, এগুলির অর্থ জানা আছে। ইয়াদ মানে হাত হয়, ওয়াজহুন মানে চেহারা হয়, আইনুন মানে চক্ষু হয়, এগুলি জানা আছে। তিনি শোনেন, তিনি দেখেন, সামিউন বাসির, সব কথা কোরআনে কারিমে আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তর্জমা করা যাক তাহলে, বরকতময় সেই সত্তা, সেই জাত মানে সত্তা। জাত শব্দটি আমাদের দেশের আলেম ওলামারা ব্যবহার করে, অনেক বুঝে জাত মানে কি, আমাদের দেশে আবার বাংলাতে জাত মানে জাইত, হ্যাঁ কম, তাই না, সম্প্রদায় না, ওই জাত না, এটা হচ্ছে জাত মানে সত্তা, আল্লাহ পাকের সত্তা। মানুষের ক্ষেত্রে ব্যক্তিত্ব ব্যবহার করি, আল্লাহ পাকের ক্ষেত্রে কি ব্যবহার করবেন? জাত অথবা সত্তা বলবেন। সেই সত্তা বরকতময়, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সব কিছুর রাজত্ব। আল মুলক, আলিফ লাম মানে সব কিছু। যেমন আলহামদ, হামদ মানে প্রশংসা, কিন্তু আলহামদুলিল্লাহ মানে কি করছেন? সমস্ত প্রশংসা। ওই রকমই আল মুলক মানে সমস্ত কিছুর মালিকানা, রাজত্ব যার হাতে রয়েছে। খুব সহজ ভাষায় তর্জমা করছি, কারণ বাংলা যে অনুবাদগুলো, অনেকগুলি বাংলায় অনুবাদ হয়েছে, কোনোটাই একটু ভারী শব্দ ব্যবহার করা হয়েছে। আমার উদ্দেশ্য হচ্ছে বোঝানো, তারপর আমি ভারী শব্দ আপনি মুখস্থ করবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর ওপর, কাদির হ্যাঁ ক্ষমতাবান, প্রত্যেক বস্তুর উপর তিনি ক্ষমতাবান। প্রত্যেক বস্তু বলা হয়েছে, শুধু প্রত্যেক সৃষ্টি বলা হয়নি। সৃষ্টি, ব্যক্তি, বস্তু, যেগুলির প্রাণ আছে, যেগুলির প্রাণ নেই, সব কিছুর ওপর তিনি কি? ক্ষমতাবান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার বাইরে কোনো কিছুই নেই। আসমান জমিনও ক্ষমতার বাইরে নাই, আয়ত্তের বাইরে নেই। পাহাড় পর্বত, সাত সমুদ্র, এইসব সাগর মহাসাগর, সেগুলি ক্ষমতার বাইরে নয়। আর কোনো শক্তি পৃথিবীর, আজকাল সমস্ত কিছুর শক্তির ওপর, টেকনোলজির শক্তি, মানুষের শক্তি, এসবের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাদির। আল্লাহ ইচ্ছা করলে এই টেকনোলজিকে একেবারে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। একটি শুধু উদাহরণ বলছি,
এই টেকনোলজি ধ্বংস করার। আল্লাহ এই সমস্ত টেকনোলজি আজকাল সায়েন্স নির্ভর করছে পেট্রোলের ওপর। পেট্রোল কোত্থেকে আসছে? মাটির নিচে থেকে, সমুদ্র থেকে, জমিনের তলা থেকে। আল্লাহ পাক বলছেন ইন আসবাহা মাউকুম গাওরা, এই সূরাতে আসবে। আল্লাহ যদি পানি টেনে নেন নিচের, তাহলে পানি খেতে পাবেন না। আল্লাহ যদি এই পেট্রোল টেনে নেন, জমিন আর পেট্রোল খুঁজে পাচ্ছেন না। আজকে থেকে 100 বছর আগে এখানে পেট্রোল নামের কোনো কিছুই ছিল না। যেখানে বসে আছেন, যে দেশগুলি মানে শক্তিশালী বা এই দেশ অর্থ হয়েছে এই পেট্রোলের ভিত্তিতে। আজকাল পৃথিবীর সব কিছুই উন্নতি করেছে পেট্রোলের ওপর নির্ভর করে। এই পেট্রোলকে আল্লাহ যদি বলেন এই নিচে নামো, তোমার প্রয়োজন নেই, মানুষের হাতে পৌঁছাবো না আমি, তাহলে যত দামি দামি গাড়ি থাক আপনার কাছে, আর যত এরোপ্লেন থাক, আর যত যুদ্ধ জাহাজ থাক, সব অচল হবে না? হবে না? সব কিছু অচল। যতই কলকারখানা থাক, টেকনোলজি থাক, ফ্যাক্টরি থাক, সব অচল হবে না? হবে না? সব কিছু অচল। আল্লাহ ইচ্ছা করলে আবার গাধার পিঠে, যেমন 1400 বছর আগে চড়েছেন মানুষ, সে গাধার পিঠে চড়িয়ে দেবেন, উটের পিঠে চড়িয়ে দেবেন, খচ্চরের পিঠে চড়িয়ে দেবেন, আবার ওইভাবে চলতে হবে। বাস আছে, ট্যাক্সি আছে, কার আছে, সব কিছুই পড়ে আছে, আর গাধার পিঠে সফর করতে হচ্ছে। আল্লাহ পারেন না? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। এই ওয়াহু আলা কুল্লি শাইইন কাদিরের যদি তাফসীর করেন এক একটি ক্ষেত্রে, তো এখানেই থেকে যেতে হবে। একজন চেষ্টা করছে ছেলে মেয়ে নেওয়ার জন্য, চেষ্টার শেষ নাই। সারা দুনিয়ার অনেক অর্থের মালিক, সে সমস্ত অর্থ ব্যয় করে দিল। বহু এরকম পয়সাওয়ালা লোকেরা আছে যারা ছেলে মেয়ের জন্য অনেক চিকিৎসা করার পরে দেশ বিদেশ ফিরে শেষ করে দিল। একটি ছেলে বের করে নিয়ে আসতে পারলো না, না একটি মেয়ে নিয়ে আসতে পারলো। অথবা শুধু মেয়ে হচ্ছে, একটা ছেলের জন্য আপ্রাণ চেষ্টা করলো, কোনো মতে একটা মেয়ে একটা ছেলে বের করে নিয়ে আসতে পারলো না। ওই মেয়ে তো মেয়ে। ওহু আলা কুল্লি শাইইন কাদির। আর একজন একটা হয়ে গেছে, দুটো হয়েছে, আর নয়, আর নেব না, চেষ্টা করছে নেব না, থামতে পারছে না। আল্লাহ দিচ্ছে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তোমার ক্ষমতায় নেই। তুমি যে তদবির করবে, এমন ভুল করাবে যে তদবির তোমার ফেল হয়ে যাবে। চেষ্টা করবে, নেব না, ফেল হয়ে যাবে। আমার এক ওস্তাদ, এক ঘটনা, মানে সত্য ঘটনা, ওখান দিয়ে পদ্মা নদী পার হয়ে উনি যাতায়াত করতেন। বলছেন পদ্মা নদী পার হইলেই ওখানে ঘাটে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে অপারেশন করেছে তার, মানে স্বামী অপারেশন করেছে, করে বাচ্চা মানে স্থায়ীভাবে নেবে না, ইচ্ছাভাবে মানে স্থায়ীভাবে নেবে না, যে অপারেশন করেছে। 9 বছর হয়েছে, 9 বছর পরে একসাথে 3টি ছেলে জন্মেছে। 9 বছর পরে একসাথে 3টি জন্মেছে। সত্য ঘটনা, আজকে থেকে 20-25 বছর আগের ঘটনা। আল্লাহ পাক 3 বছর ভাগ করে গেছেন, একটা করে দেবো 3 বছর পর পর। ও নেবে না, অপারেশন করে রেখেছে। 9 বছর পরে 3টে বাচ্চা হয়েছে। কেমন করে হইল? সন্দেহের বিষয়। স্ত্রীর উপর সন্দেহ করতে হলো, কারণ অপারেশন তো স্বামীর হয়েছে। এখন হ্যাঁ, ক্ষেত্র তো ঠিক আছে, জমিন ঠিক আছে, এই জমিতে আবার বীজ বপন কে করলো রে বাবা? বীজ বপন কে করে দিল? সন্দেহ স্ত্রীর উপরে। মেডিকেলে গেল চিকিৎসা করার, দেখালো, নিজেকে দেখালো, ও তোমার যেটা ওই আলাদা করে দেওয়া হয়েছিল, সেরা যেটা আলাদা করে দেওয়া হয়েছিল যাতে করে তোমার মানে প্রজন্ম না হয়, সেটা আবার জোড়া লেগে গেছে, মিলে গেছে গিয়ে, আর যার ফলে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ওহু আলা কুল্লি শাইইন কাদির। এ প্রত্যেক ক্ষেত্রে ওহু আলা কুল্লি শাইইন কাদির, ওহু আলা কুল্লি শাইইন কাদির সত্যি। সুতরাং যিনি সর্বশক্তিমান তার কাছে চাইতে হবে না? যারা অসহায়, একদিন এসেছিল আবার মরে গেছে, তার কাছে চাইতে হবে? চিশতির কাছে কেউ চাইতে যাচ্ছে, কেউ জিলানির কাছে গৌসুল আজম বলে চাইতে যাচ্ছে, কেউ শাহজালালে যাচ্ছে, কেউ আটরসিতে যাচ্ছে, কেউ মাইজ ভান্ডারিতে যাচ্ছে, কেউ আর কোথাও যাচ্ছে। যারা এসেছিল চলে গেছে, যেমন অবস্থায় যাক না কেন, তাদের কাছে চাইতে হবে না? যিনি আল হাইয়ুল কাইয়ুম, আর যার গুণ হচ্ছে ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, ওয়াহু আল আলিউল আজিম, তার কাছে চাইতে হবে। কত হতভাগা! 1 মিনিট যদি ধরেই নি মুশরিকদের আকীদা, যে কোনো মানুষ দিতে পারে, কিন্তু তার দেওয়া বেশি মানে ক্ষমতা রাখে না, আল্লাহর দেওয়া বেশি ক্ষমতা রাখে। তাহলে আবার যিনি বড় শক্তিমান তাকে বাদ দিয়ে আবার ছোটর কাছে কেন যাওয়া? কেন? ওহু আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে কারীম এই জন্য বেশ অনেক আলেম, ভালো আলেমদের কাছে, যারা কোরআন সুন্নাহ তাদের কাছে শুনেছি যে মানুষ যদি
শুধু কোরআনে কারীম ভালো করে অধ্যয়ন করত, কোরআনের তাফসীর ভালো করে পড়তো, তাহলে কোনো মানুষ মুশরিক হতে পারে না, কবর মাজার পূজারী হতে পারে না, কোনো মানুষ বিদাতি হতে পারে না। সোজা আল্লাহ পাকের ইবাদতবন্দি করতো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে চলতো। কোরআনে কারীম যদি বোঝার মতো করে পড়তো, যে আমি কোরআনে কারীমের অর্থ বুঝবো, তাফসীর বুঝবো এবং তার বাস্তবায়ন করব, তার বিরোধিতা করব না, সামি'না ওয়া আতা'না করব। আল্লাহ মুমিনদের গুণ বলেছেন, তারা কি বলে? শুনবো এবং মানবো, আনুগত্য করব। আর ইহুদিদের চরিত্র আল্লাহ কোরআনে কারীম কি বলেছেন? সামি'না ওয়া আসাইনা, তারা বলতো সামি'না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলাম কিন্তু আসাইনা, মানবো না। যাও তুমি বললে শুনলাম কিন্তু আসাইনা, মানবো না। এই চরিত্র যদি না থাকে আর কোরআনে কারীমের তাফসীর পড়ে, কোরআনের সাথে আমরা যদি সম্পর্ক মজবুত করে নিই, কোরআনের হক আদায় করি যেভাবে আল্লাহ হক আদায় করতে বলেছেন, তাহলে কোনো মানুষ মুশরিক থাকতে পারে না, কাফের থাকতে পারে না, বিদাতি থাকতে পারে না। মুসলিম ঘরে জন্ম নিয়ে আবার বিদাতি মুশরিক হয়ে আবার কাফেরদের সাথে তার হাসর হবে, এটা হইতে পারে না। আল্লাহ পাকের আরও কিছু গুণ এখানে বয়ান করা হয়েছে। আল্লাযী বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৌতকে মানে মৃত্যুকে, ওয়াল হায়াত এবং জীবনকে। মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং জীবনকে আল্লাহ সৃষ্টি করেছেন। মৃত্যু সৃষ্টি করেছেন মানে কেমন করে আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নির্ধারিত করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মার কি আছে? মৃত্যু আছে, মওতের আস্বাদন গ্রহণ করতে হবে। এই যে আল্লাহ নির্ধারিত করেছেন, এটি হচ্ছে আল্লাহ পাকের মৃত্যু সৃষ্টি করা। একটা লোক বসে আছে হঠাৎ করে পড়ে গেল বা শুয়ে গেল, বলছে ভালো লাগছে না। তার কিছুক্ষণ পরে আর নড়াচড়া নেই। এখানে চোখের সামনে হয়েছে কতদিন আগে, 4-5 মাস হইল ঘটনা। চোখের সামনে যেসব পুরানো ভাইয়েরা আসেন, এখানে এই হলেই হয়েছে। মাত্র 15 মিনিট আমার বক্তব্য শেষ হয়েছে, আর হঠাৎ করে লোকটা পড়ে গেল একটু আওয়াজ করে। আমি ভাবলাম যে হয়তো রাত জেগেছে বা মেহনত পরিশ্রম করেছে, লোক উঠিয়ে নিয়ে যান, ওইদিকে যান, হুঁশে চলে আসবে। 10 মিনিট পরে খবর আসে যে লোকটি মারা গেছে, মাত্র 10 মিনিটের মধ্যে। খালাকাল মউত, আল্লাহ পাক মউত সৃষ্টি করেছেন। শরীর ভালো ছিল, হঠাৎ করে আল্লাহ পাক মউত সৃষ্টি করে, এটি আল্লাহ পাকের মউত সৃষ্টি। আল হায়াত, এবং আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক মউতের কথা কেন আগে উল্লেখ করলেন? আমাদের আগে হায়াত আসে না আগে মউত? বাহ্যিক তো দেখছি আমাদের হায়াত আগে এসেছে, তাই না? কিন্তু আমাদের হায়াতের আগে যে যুগটা ছিল সেটা মউতের যুগ ছিল। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, এই যে অস্তিত্বহীন আমরা ছিলাম। আব্দুল্লাহ বলে কোনো মানুষ ছিল না, এই যে সামনে আব্দুল্লাহ বসে আছে। নজরুল ইসলাম বলে কোনো মানুষ ছিল না আজকে থেকে 40 বছর আগে। এটিকে আল্লাহ পাক মউত বলেছেন। আদম যেটি একবারে না কিছু ছিল না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক সূরা দাহরের প্রথম আয়াতে ইরশাদ করেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, মানুষের উপর নিশ্চয়ই এমন এক সময় এসেছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না সে। তারপরে বিভিন্ন স্তর পার করে পৃথিবীতে আগমন করেছে। তো আল্লাহ ওই সময়টাকে মওত বলেছেন। তারপরে হায়াত এসছে, তারপরে মওত। আর এটাও হতে পারে যদি ওই অবস্থাকে না ধরা হয়, তাহলে হায়াত যদিও আগে এসেছে, মওতের কথা এজন্য উল্লেখ করেছেন যাতে করে মওতের পরে চিরকাল থাকতে হবে, তার জন্য মানুষ কর্ম করে, মওতের জন্য চিন্তাশীল হয় যে মরতে হবে। এই হায়াত জানা আছে যে খুব বেশি হইলেও 100 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বয়স খুব যদি বেশি, আর কত যাবে? আর 100 বছর যদি চলে যান তো 70-এর পরে 80-এর পরে কোনো কাজের যোগ্য থাকছেন না আপনি। আপনার দুনিয়াতে থাকা বেকার আর অন্যের জন্য বোঝা, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70 হবে। ও আকাল্লহুম মা ইয়াজুস, আর অল্প কিছু লোক 70-কে পার করতে পারবে, হয়তো 70, 75, 80, 90, 100, হয়তো অল্প কিছু লোক যাবে। দেখেন গড়ে দেখতে গেলে অ্যাভারেজে নিয়ে আসতে হলে 60 থেকে 70-এর মধ্যে আছে, বরং তারও কম হয়তো। তো মওতের পরের জীবনের জন্য যেখানে চিরকাল থাকতে হবে, আপনি 50-60 বছর থাকবেন, তার জন্য কত মেহনত করলেন আর কত আপনি পরিশ্রম করছেন, কত ঝুঁকি নিচ্ছেন,
আর মতের পরে চিরকাল থাকতে হবে, যদি জান্নাত থেকে মহরুম হয়ে যান জাহান্নামে থাকতে হবে। কি ঝুঁকি নিয়েছেন জিন্দগিতে? রক্ত দেওয়ার তো ঝুঁকি নেননি, ঘুম ডিস্টার্ব করার ঝুঁকি নিতে রাজি না। ফজরে যে উঠবো একটা ঘুমটাকে একটু যাকে একটু ঘুমটা পুরা হয়নি, ঘুমটাকে একটু খারাপ করি, সেই ঝুঁকিও নিতে চান না আপনি। খিদার ঝুঁকি নিতে চান না, পিপাসার ঝুঁকি নিয়ে রমজান মাসে রোজা রাখতে চান না আপনি। হ্যাঁ, ঝুঁকি নিতে চান না আপনি। হজের সময় একটু ভয় পেলেন যে সোয়াইন ফ্লু হইতে পারে, গেলেন না, হজ ফরজ আছে, তারপরেও জানের ঝুঁকি নিতে চান না আপনি। অথচ মতের পরে চিরকাল সেখানে অবস্থান করতে হবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, কিসের জন্য? তোমাদের পরীক্ষা করার জন্য। হায়াতের পরে মত, এই হায়াত দিয়েছেন কর্মক্ষেত্র হিসাবে। কর্ম করলে যে পরীক্ষা হবে সে পরীক্ষায় তুমি পাশ করতে পারবে। কি পরীক্ষা করার জন্য? আইয়ুকুম আহসান আমালা, বেশি কে টাকা পয়সা নিয়ে যেতে পেরেছে, ছেলে মেয়েদের বেশি জমি জায়গা ধন সম্পদ দিয়ে যেতে পেরেছে, হ্যাঁ, ভালো বাড়ি ঘর করতে পেরেছে, পৃথিবীতে বড় ধরনের নেতৃত্ব দিতে পেরেছে, বড় কিছু সায়েন্স টেকনোলজি আবিষ্কার করতে পেরেছে। এই জন্য লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সবচাইতে বেশি ভালো আমল করতে পারে, ভালো কর্ম করে আসতে পারে। কে বেশি ভালো আমল করে আসতে পারে, কে অধিক আমলের কথা আল্লাহ বলেননি। যদি অধিক আমল হইতো তাহলে আল্লাহ কি বলতেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কার আমল বেশি। আল্লাহ এটা পরীক্ষা করতে চাননি। কে দিনে সবচেয়ে বেশি নামাজ পড়েছে, কে 100 রাকাত পড়েছে, কেউ 200 রাকাত পড়েছে, কেউ 300 রাকাত পড়েছে, কেউ 400 রাকাত পড়েছে, কে এসা অজুতে ফজর পড়ে নিয়েছে। যেমন কিসসা কাহিনী মিথ্যা আছে না আমাদের দেশে, সব কথাবার্তা আইম্মায়ে কেরাম সম্পর্কে সব মিথ্যা কথাবার্তা। আল্লাহ এটা চাননি। আইম্মায়ে কেরামরা এই আয়াত জানতেন আর এই আয়াতের তাফসীর জানতেন, তারা ওইগুলি করেননি। এসা অজুতে ফজর পড়বেন, তারা ভালো আমল করেছেন। আইয়ুকুম আহসানু বলা হয়েছে। তাহলে শরীয়তে কোয়ালিটির মূল্য আছে, কোয়ান্টিটির মূল্য নেই। দুটো ইংরেজি ভাষা। বাংলায় কোয়ালিটি কাকে বলে? হ্যাঁ, জিনিসটা ভালো। হ্যাঁ হ্যাঁ, আর কোয়ান্টিটি মানে পরিমাণ। এখানে যদি ধরেন 200 লোক থাকে আর সব আমরা অশিক্ষিত, আর একটা লোক একজন আছে, একজন কিন্তু কোরআন এবং হাদিসের ভালো পণ্ডিত, 200 লোকের চাইতে বেশি শক্তিশালী কিনা? আর কোয়ালিটি আছে ওখানে, আর এখানে কোয়ালিটি নেই, সব নিরক্ষর। আমরা নিরক্ষর নেই, আলহামদুলিল্লাহ অনেক পড়াশোনা আছেন, কিন্তু ধরে নিলাম যে সবাই নিরক্ষর। আর জানলেও বাংলা জানেন না, আরবি একটা অক্ষর, কোরআনও পড়তে পারেন না, সবগুলি একটাও কোরআন পড়তে পারেন না, এরকম যদি হয়। আর একজন কোরআন মাশাআল্লাহ হেফজও রাখে, কোরআনের অর্থ বুঝে, তাফসীরও বুঝে, হাদিসও বুঝে, আর দিনের অনেক খেদমত আছে, তাহলে একজন 1000 জন চাইতে অনেক ভালো কোয়ালিটির দিক দিয়ে। আজকাল কোম্পানিগুলিতে কি হচ্ছে? কোয়ালিটি দেখা হচ্ছে, প্রোডাকশন দেখা হয় না, যে দিনে কত হাজার পিস তৈরি করতে পারে এটা দেখা হয় না। দেখা হয় যে কেমন সুন্দর তৈরি করতে বলে। আমাদের যে ভাইয়েরা সিডি তৈরি করছে, সিডিতে যদি ডিস্টার্ব থাকে কোয়ালিটি ভালো না, বলবে না? এটা দেখা হয় না যে দিনে 1000 করে সিডি এরা সাপ্লাই দিতে পারছে, এটা দেখা হয় না। দেখা হয় যে 10টাই দিতে পারলো দিনে, কিন্তু কোয়ালিটি সুন্দর, বেশ সুন্দর, স্পষ্ট কথাবার্তা, স্পষ্ট সাউন্ড, স্পষ্ট, কোনো হইচই নেই, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তাহলে কোয়ালিটির মূল্য আছে শরীয়তে, কোরআন সুন্নাহয় কোয়ালিটির মূল্য আছে। আপনার ইবাদতবন্দি, নামাজ আপনার কত সুন্দর, কত বেশি এটা দেখা হবে না, কত সুন্দর নামাজ, রোজা আপনার কত সুন্দর, হজ আপনার কত সুন্দর, যাকাত দেওয়া কত সুন্দর, মাতা পিতার সেবা কত সুন্দর, এটা দেখা হয় না। মাতা পিতাকে আপনি 1000 রিয়াল করে মাসে পাঠাচ্ছেন, এটা দেখা হবে না। দেখা আপনি 200 রিয়ালই পাঠাচ্ছেন, কিন্তু সুন্দরভাবে, যখন যেটার প্রয়োজন পাঠাচ্ছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগীর কোয়ালিটির মূল্য রয়েছে। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য কে বেশি ভালো আমল করেছে। এই জন্য এর আগে অনেকবারই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাতে 100, 200, 300 রাকাত নামাজ পড়তেন। একটি হাদিস দ্বারা কেউ প্রমাণ করতে পারবেন না জিন্দেগিতে কোনো রাতে 100 রাকাত নামাজ পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কেউ প্রমাণ করতে পারবেন না। পারবেন? যদি আপনারা না পারেন, কোনো বিদাতি আলেম যারা এইসব বিদাতি কিচ্ছা কাহিনী বয়ান করে তাদেরকে বলেন যে আরে ইমাম আবু হানিফার কথা বদ্ধ, শাফি মালিক আহমদ ওনারা 300 পড়তেন, 400 পড়তেন, ওইসব কিচ্ছা না বয়ান করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 পড়েছেন এক রাতে, এটা একটা প্রমাণ করে দাও, কোন হাদিস আছে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কত রাকাত নামাজ পড়তেন দিন রাতে? দিন রাতে 40 রাকাত নামাজ পড়তেন। 40 রাকাত নামাজ পড়তেন, প্রমাণিত। দিন রাতে 24 ঘন্টায়। রাত্রে 11-র বেশি পড়তেন না, কিন্তু 11 পড়ে পা ফুলিয়ে দিতেন। 11ই নামাজ পড়তেন, 11 রাকাত, 5 ঘন্টা 6 ঘন্টা ধরে। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সূরা মুজাম্মিল এই পারাতে আসবে। এটা হচ্ছে কোয়ালিটি। 2 রাকাত নামাজ পড়লেন কিন্তু আপনি আধা ঘন্টা ধরে, সেজদায় পড়ে থাকলেন আপনি 20 মিনিট, আধা ঘন্টা ধরে। এটা হচ্ছে কোয়ালিটি। আর সেজদা আমাদের দেশের সুন্নত যারা 17 রাকাত এশার নামাজ পড়ে, যেসব বিদাতি ভাইরা, তাদের অবস্থা এই না, সেজদা দিচ্ছে, কি যে পড়লো আল্লাহ জানে, আর 17 রাকাত এশার নামাজ পড়বে ও। আল্লাহ বলেননি, তার রাসূল বলেননি 17 রাকাত। এইরকম পরিমাণ চান না আল্লাহ পাক রব্বুল আলামিন, কোয়ালিটি চান। সুন্দর কোয়ালিটির নামাজ হইতে হবে, সুন্দর কোয়ালিটির ইবাদত বন্দেগী হইতে হবে। আচ্ছা, সুন্দর কোয়ালিটি কেমন করে হবে? এটা একটা প্রশ্ন। কোয়ালিটি কেমন করে সুন্দর হবে? হ্যাঁ, ইমাম আল্লামা সাদি, শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, ওনার একটি তফসির আছে তাইসিরুল কারিমুর রহমান, বা তফসির সাদি বলে খুব প্রসিদ্ধ। এইরকম আকারে আছে তফসিরটি। ওই তফসিরটি আমি পড়ে আসবো বেশিরভাগ। ওই তফসিরে তিনি সুন্দর কথা বলছেন, আখলাসুহু ওয়া আসওয়াবুহু। আহসান আমালার তফসির করেছেন এই দুটি শব্দ দিয়ে, আখলাসুহু ওয়া আসওয়াবুহু। খালিস আমল হইতে হবে এবং সওয়াব আমল হইতে হবে। সওয়াব মানে সা দিয়ে, নেকির না, সওয়াব মানে সদ দিয়ে। অর্থ কি? অর্থ বলছি এখন। দুটি শর্ত যে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য, এই দুটি শব্দে ঢুকা আছে। ইবাদত বন্দেগীর কোয়ালিটি সুন্দর করতে হলে প্রথম খালেস নিয়তে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হইতে হবে। আল্লাহ পাকের ফরজ অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তাই করছি, হ্যাঁ, এবং আল্লাহর জন্য করছি। কার জন্য করছি? একমাত্র আল্লাহর জন্য করছি। মানুষকে দেখানোর জন্য না, খুশি করার জন্য না, মানুষ কাছে সুনাম নেওয়ার জন্য না, খ্যাতির জন্য নয়। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এসব নিয়ত নিয়ে একমাত্র আল্লাহর জন্য ওই কাজটি। আর আরেকটি শর্ত হচ্ছে আসওয়াবুহু, সওয়াব মানে দুরুস্ত, যেটা দুরুস্ত আমার দেশের লোকের আবার উর্দু বুঝে, তাই না? মানে সঠিক। সঠিক কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদে পদে অনুসরণ করে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তেমন আমার নামাজ। শেখ যদি নামাজে এটা না করি তো চলবে না, এটা না করি তো চলবে না, এটা না করলে কি নামাজ হবে না, রফায়দান না করি তো নামাজ কি হবে না, আমিন জোরে না বলি তো কি অসুবিধা হবে, যদি সূরা ফাতিহা না পড়ি তো কি অসুবিধা হবে? এই প্রশ্ন কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হইতে হবে আপনার নামাজ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন তেমন নামাজ পড়তে হবে। 4 রকম নামাজ ভাগ করলে হবে না। নামাজ একরকম পড়তে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে হবে, তাহলে কোয়ালিটি সুন্দর হবে। তাহলে কোয়ালিটি সুন্দর করার জন্য যে কোনো ইবাদতের দুটি শর্ত, এক হচ্ছে এক আল্লাহ পাকের জন্য, আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা, যাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাত, হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ। হজে গেলেন আর থাকবেন আজিজিয়াতে, হজে গেলেন আর সন্ধ্যাবেলা 11 তারিখ 12 তারিখে রাত কাটাইতে হবে মেনা ছেড়ে দিয়ে। বাংলাদেশের মৌলভী হুজুররা আসছে মুআল্লিম হয়ে তারা, হ্যাঁ, আর এসে হাজার হাজার হাজিদেরকে নিয়ে গিয়ে বলছে চলো সন্ধ্যাবেলা গিয়ে রাত্রে তওয়াফ করিয়ে। এখানে হাজিরা আছেন, আমার সামনে বসে আছেন, পারে না এরা। ওদের সাথে তর্ক বহস করে যে না আমাদের আত্মীয় এসছেন, ওনাকে ভালো করে হজ করাবো, মেনাতে রাত রাখবো, থাকতে দেবে না? বলছেন না চলো এটা সুন্নত। না চলো কি এটা? আরে যদি সুন্নত হয় তো পালন করার জন্য না ছাড়ার জন্য? এই বিদাতীদেরকে জিজ্ঞাসা করেন, ধরে নিলাম যে সুন্নত, তাহলে ছাড়ার জন্য না পালন করার জন্য? তাহলে তারপরে সুন্নত নেওয়া ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী এইভাবে মিনা ছেড়ে দিয়ে গিয়ে মক্কায় বসে থেকেছেন হোটেলে, অথবা রাত্রে তওয়াফ করতে থেকেছেন, এরকম করেননি। তাহলে হজ তো করলেন বাংলাদেশ থেকে 2 লাখ টাকা খরচ করি, পরিমাণ তো অনেক খরচ, কিন্তু কোয়ালিটি ভালো হলো না। কারণ মেনার রাত কাটলো মক্কায়, মেনার রাত কাটলো হোটেলে গিয়ে, কোয়ালিটি ভালো হলো না। কোয়ালিটি ভালো করতে হলে ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তার কোয়ালিটি ভালো হলে এই দুটি শর্ত মনে রাখতে হবে যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার। ওয়া হুয়াল আজিজুল গফুর, এবং তিনি আল্লাহ আজিজ। আজিজ মানে কি? হ্যাঁ, পরাক্রান্ত বা পরাক্রমশালী।
সর্বজয়ী বলতে পারেন, আজিজ, হ্যাঁ, যিনি সব কিছুর ওপর জয়ী তাকে আজিজ বলা হয়। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নাম রয়েছে আল আজিজ, তার অর্থ। আজিজের আরও কয়েকটি অর্থ হয়। আজিজ আরবি শব্দ, একটা শব্দের অনেক অর্থ হয় বিভিন্ন ভাষায়। বাংলাতেও একটা শব্দ আছে, বিভিন্ন অর্থ হয়, হয় না? অনেক সময় বানানের পার্থক্য থাকে, অনেক সময় বানানেরও পার্থক্য থাকে না, অর্থ একটি শব্দের দুই, হয় না? হয় না? হতে পারে। তো আজিজ মানে প্রিয় হয়, আজিজি বলে না এখানে যারা থাকছেন, আজিজি মানে মাই ডিয়ার, আজিজি আল মুসাফির, হ্যাঁ, মাই ডিয়ার প্যাসেঞ্জার লেখা থাকছে, দেখবেন যেখানে যেখানে সফর করার জায়গা আছে। তো আজিজি মানে এই 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 অর্থে আমাদের দেশের লোকেরা আজিজুর রহমান নাম রাখে, রাখে না? বা আজিজুল হক মানে আল্লাহ পাকের প্রিয়, হ্যাঁ, আমার প্রিয়কে আজিজ বলে। তাহলে আজিজ মানে প্রিয় হয়। আর আজিজ মানে যেটা খুব মানে লব্ধ নয়, যেটা খুব কম পাওয়া যায়, সেটাকে আজিজ বলে। এই অর্থে মুহাদ্দিসিনে কেরামরা হাদিসের যে 4 ভাগ করেছেন, মোতাওয়াতের, মশহুর, আজিজ, গরিব, ওই অর্থে আজিজ বলেছেন। কারণ এই আজিজ প্রত্যেক স্তরে দুটি দুটি করে বর্ণনাকারী থাকবে, এইরকম হাদিস খুব কম পাওয়া যায়, এই জন্য তারা বলেছে এটা আজিজ মানে খুব কম পাওয়া যায়, লব্ধ না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের ক্ষেত্রে আজিজ মানে হচ্ছে যিনি পরাক্রান্ত, সব কিছুর ওপর জয়ী বা সবার উপর জয়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই হয়। কিন্তু আল্লাহ পাক অনেক সময় জালেমদেরকে ছাড় দেন, এতে জালেম ধোকা খেয়ে যায়। সায়েন্স টেকনোলজির যারা মালিক তারা অনেক সময় এতে ধোকা খেয়ে গেছে যে আমরা যা ইচ্ছা তাই করবো পৃথিবীতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ওপর তিনি আজিজ, সর্বশক্তিমান, ইচ্ছা করলে সব কিছুকে শেষ করে দিতে পারেন। আল্লাহ পাক ছাড় দিয়েছেন তাদেরকে। কোরআনে কারিমে এই ছাড়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ফামা হেলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, ফামা হেল কাফিন, কাফেরদেরকে অবসর দাও। হ্যাঁ, যারা খুব বড় মাছ ধরে, হ্যাঁ, ওই আপনার কি দিয়ে বলে, বড়শি দিয়ে, ছিপ দিয়ে মাছ ধরে, তারা কিন্তু মাছকে একবারে টান দেয় না। বড় মাছ যদি দেয়, বড় মাছ লেগেছে একটু ঢিল দেয়, একটু ক্লান্ত হোক। তো এদেরকে দুনিয়াতে ওই রকমই ছেড়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এতে ধোকা খাওয়ার কিছু নেই, তারা ধোকায় আছে। কিন্তু একজন মুমিন মুসলিমকে ধোকা খাওয়া উচিত নয় যে আল্লাহ কি এদেরকে ভুলে গেছেন। ওমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলে যান না। ওমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করছো তা থেকে আল্লাহ পাক অনবহিত নন। আল্লাহ যে জানেন না, খবর রাখেন না, এইরকম নয়। ওহুয়াল আজিজুল, তারপরে আল্লাহ পাকের একটি নাম হচ্ছে আজিজ, আরেকটি নাম হচ্ছে আল গফুর, যিনি হ্যাঁ অতি মার্জনাকারী। গফুর, আল্লাহর নাম গাফফার। আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ পাক গাফফার বলা হয়েছে, ইন্নাহু কানা গাফফারা। তো গফুর, আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী। যেই ব্যক্তি মার্জনা চায় আল্লাহ পাক তাকে মাফ করেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন। তাহলে আসমানের সংখ্যা কতটি? 7। তেবাকান, তারপরে এই আসমানের গুণ আল্লাহ বর্ণনা করেছেন তেবাকান মানে স্তরে স্তরে, একটির ওপর আরেকটি, একটির ওপর আরেকটি। এই আসমানগুলি এক আসমান আর এক আসমানের সাথে, এক আকাশ আর এক আকাশের সাথে লেগে আছে না মধ্যখানে খোলা স্তর আছে? খোলা স্তর আছে, খোলা জায়গা আছে। এর প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন, প্রত্যেক আসমানের দরজায় যাচ্ছেন। এর দ্বারা বোঝা যায় যে আসমানের দরজাও আছে। ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, কাফেরদের জন্য, কাফেরদের আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে, लेकिन আবওয়াবুস সামা, কোরআন প্রমাণ করে যে আসমানের দরজা আছে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আবওয়াবুস সামার কথা কোরআনে কারীমে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের হাদিস আছে। কে আছে? আমি জিবরাইল। ওমান মাক, আপনার সাথে কে, আবার কাকে নিয়ে এসেছেন? বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শেষ রাসূল। হ্যাঁ, মারহাবান মারহাবান, দরজা খুলে দিল। এই করতে করতে আবার গেলেন প্রথম আসমানে, আদম আলাইহিস সালাম ইত্যাদি করে বিভিন্ন আসমানে বিভিন্ন আম্বিয়া কিরামের সাথে দেখা হইল। প্রত্যেক আসমান খোলা হচ্ছে, আবার সফর হচ্ছে। তাহলে এক আসমান থেকে আর এক আসমানের মাঝে খোলা স্থান রয়েছে। আল্লাহ পাক তার দূরত্বের কথা বেশি জানেন। তেবাকান, জমিন, জমিন কি 7 আছে না জমিন 1? কোরআনে কারীমের এক সূরার আয়াতে আছে অমিনাল আরদে মিসলাহুন্না, সূরা তালাকে, অমিনাল আরদে মিসলাহুন্না, জমিনও অনুরূপ রয়েছে। অনুরূপ মানে কার মতো? আসমানের মতো। কিন্তু মতো বললে পুরোপুরি মতো হওয়া জরুরি না। যেমন বলছেন যে
এই ছেলেটি ওর বাপের মতো, মানে কি সব দিক দিয়ে। ওর বাবা যেমন বক্তা সেও বক্তা, ওর বাবা যেমন আলেম সেও আলেম, ওর বাবা যেমন সামলা সেও সামলা, ওর বাবা যেমন সাদা তেমনি, ওর বাবা যেমন লম্বা তেমনি সব দিক দিয়ে না। আরবদের খুব প্রসিদ্ধ উপমা ছিল জায়দুন কাল আসাদ। জায়দ হচ্ছে সিংহের মতো, মানে কি সিংহের মতো, সিংহের মতো সব কিছুতেই। একটা জিনিসে শুধু কিসে? সাহসে, ক্ষমতায়, তাই না? ওই রকমই আল্লাহ যে বলেছেন আমিনাল আর জামিসলাহনা, জমিন ও আসমানের মতোই, মানে জরুরি নাই যে এক জমিন থেকে আরেক জমিনের মাঝে খোলা জায়গা আছে আর এইরকমই মানুষ আবার বাস করছে দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরের, দ্বিতীয় জমিনে তৃতীয় জমিনে, না। জমিন এক অপরের সাথে লাগাই আছে, এটি হচ্ছে সঠিক, এটি হচ্ছে সঠিক। কিন্তু জমিনেরও 7টি স্তর আছে, জমিনের 7টি স্তর আছে। জমিনের 7টি স্তর এক অপরের ওপর আছে। এর আবার কেউ কেউ ব্যাখ্যা করে এইরকমও তফসির করেছে, ব্যাখ্যা করেছে জমিন 7টি মানে 7 রকমের মাটি, লাল মাটি, সাদা মাটি, কালো মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। হ্যাঁ, লাল মাটি দেখেছেন? লাল মাটি এলাকা আছে। তারপরে সাদা মাটি, সাদা মাটি আগের জামানায় মাথা সাফ করার জন্য মহিলারা কিনতো। আপনারা আগের মানুষ যারা মুরব্বী তারা এইসব খবর রাখেন। সাদা মাটি, একেবারে সাদা মাটি, সাদা মাটি পাওয়া যায়। এগুলি ভাগ অনেকে ধরেছে যে এগুলি 7 জমিন, না 7 জমিন মানে এই না, 7 জমিন এক অপরের জমিন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব জমিনের অবস্থা সম্পর্কে ভালো জানেন। আমাদেরকে যতটা জানানো হয়েছে এগুলি গায়েবের কথা, অদৃশ্যের কথা। অদৃশ্য যতটা জানানো হয়েছে ততটাই বলবো, তার বেশি বলা কারোর জন্য জায়েজ নাই। কারণ আল্লাহ পাক না জেনে খেয়াল খুশি বলতে নিষেধ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সম্যক সে সম্পর্কে কোনো কিছু বলিও না, আল্লাহ ভালো জানেন। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহ বলছেন যে রহমান দয়াবানের সৃষ্টিতে কোনো রকমের তুমি পার্থক্য দেখবে না। তাফাউত মানে পার্থক্য। কেউ কেউ অনুবাদ করেছেন, এটা আরও ভালো হয় যদি বাংলা এইভাবে অনুবাদ করেন, অসামঞ্জস্য। সব কিছু সামঞ্জস্য, যেখানে যেই রকম লাগে। আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কোনো অসামঞ্জস্যতা দেখবে না সেখানে। ফারজাইল বাসার, সুতরাং তুমি দৃষ্টি ফিরিয়ে দেখো। ফারজাইল বাসারা, দৃষ্টি ফিরিয়ে দেখো, দেখো বারবার করে দেখো। হাল তারামিন ফুতুর, তাতে কোনো রকমের ফাটল কি দেখছো? ফুতুর মানে হচ্ছে কোনো রকমের ত্রুটি থাকা বা ফাটল থাকা। কোনো ফাটল আছে আসমানে? আরে দুনিয়ার যে কোনো কিছুই তৈরি হয় তা কি করতে হয়? মেনটেনেন্স করতে হয়, হ্যাঁ, পুনর্নির্মাণ করতে হয়। মসজিদও 50 বছর 60 বছর হয়ে গেছে, পানি পড়া শুরু হয়েছে, ভেঙে পড়তে যাচ্ছে, এখন ঠিক করতে হবে, না হলে ভেঙে পড়বে কখন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমান আমাদের মাথার উপর তৈরি করে রেখেছেন, তাতে এইরকম কিছু দেখা যায় না যে আসমান ফেটে গেছে সেই জন্য কোনো ডিস্টার্ব হচ্ছে। যেদিন আল্লাহ ধ্বংস করবেন দুনিয়া, কিয়ামত হবে, সেই দিন আসমান ধ্বংস হবে। তার আগে আসমানে কোনো হাল তারামিন ফুতুর, কোনো রকমের ত্রুটি, কোনো রকমের তাতে ফাটল তুমি পাবে না। আল্লাহ বলছেন শুধু একবার না, সুম্মারজাইল বাসারা কাররাতাইন, অতঃপর তুমি ফিরিয়ে দেখো দৃষ্টিকে। কাররাতাইন, কাররাতাইনের শাব্দিক অর্থ হচ্ছে মাররাতাইন। মাররাতাইন মানে কি? মাররা মানে একবার, আর মাররাতাইন মানে 2 বার। তো কাররাতাইন ওই রকমই, মাররাতাইন কাররাতাইন, মাররাতুন কাররাতুন মানে বার। তো আল্লাহ 2 বার বলে এখানে বারবার অর্থ নিয়েছেন। আরবি ভাষার যে ভঙ্গিমা হচ্ছে যে 2 বার বলা মানে বারবার। এই জন্য অনেক অনুবাদকরা তর্জমা করেছে কিভাবে, ভাব অর্থ করে, সোম্মার জাইল বাসার, অতঃপর তুমি দৃষ্টি ফিরিয়ে দেখো। কাররাতাইন মানে বারবার, 2 বার শুধু না, বারবার ফিরিয়ে দেখো। ইয়ান কালেবি এলাইকাল বাসার, কি জন্য দৃষ্টি ফিরিয়ে দেখবেন আকাশের দিকে? যে কোনো ত্রুটি দেখতে পাচ্ছি না, এই জায়গাটা ভালো লাগে না, এই জায়গায় ত্রুটি আছে, এটা এইরকম হইলে ভালো হতো, হ্যাঁ, এতে এইরকম অসুবিধা হচ্ছে আমাদের, এতে অশান্তির সৃষ্টি হচ্ছে এই আসমানের এই জায়গাটুকুর কারণে। হ্যাঁ, যদি আপনার ঘরের ছাদে কোনো জায়গায় ত্রুটি থাকে তাহলে ঘুম আসবে না। ছাদ কেন, যদি একটা ফ্যান ঝুলে আছে কিন্তু কখন যে ছিঁড়ে পড়ে যায়, খুব দুর্বল হয়ে আছে, কিন্তু মরিচা লেগে আছে যে ফ্যানের হ্যাঙ্গারটা, ঘুম আসবে না কিন্তু ওর নিচে। ফ্যানকে চালাতে পারবেন না, অনও করতে পারবেন না ভয়ে। এইরকম আছে কি? আল্লাহ বলছেন বারবার করে দৃষ্টি ফিরিয়ে দেখো। ইয়ান কালেব এলাইকাল বাসার, দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে খাসিয়ান, ব্যর্থ হয়ে।
ব্যর্থ হয়ে ফিরে আসবে। ওহ হাসির, এবং তা ক্লান্ত হয়ে পড়বে। ব্যর্থ হয়ে ফিরে আসে মানে যে ত্রুটি ধরার চেষ্টা করছিলে বা ইচ্ছা করছিলে, ত্রুটিও পেলেন না, ব্যর্থ হয়ে ফিরে আসলে। আর ক্লান্ত এই জন্য যে ওপর দিকে মানুষ দীর্ঘক্ষণ তাকালে চোখ ক্লান্ত হয়ে যায়, দৃষ্টি ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে ফিরে আসবে তোমার চক্ষু তোমার কাছে, তোমার দৃষ্টিশক্তি, কিন্তু তুমি কোনো ত্রুটি খুঁজে পাবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে, আকাশকে যে সৌন্দর্যতা দান করেছেন তার কিছু অংশ এখানে উল্লেখ করেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামা দুনিয়া বিমাসাবিহ, নিশ্চয় আমি প্রথম আসমানকে, আসসামা দুনিয়া মানে দুনিয়া পৃথিবী, দুনিয়াবি আসমান এই জন্য বলা হয়, মানে প্রথম আসমানকে। ওয়ালাকাদ যায়্যানাস সামা দুনিয়া, আমি নিকটের আকাশকে, দুনিয়া মানে নিকটেও হয়, আর আমাদের নিকটে হচ্ছে এই প্রথম আকাশ, সেজন্য যদি কেউ প্রথম আকাশ বলে ভাব অর্থ, তবু অসুবিধা নেই। কিন্তু আসসামা দুনিয়া মানে হচ্ছে নিকটের আকাশ। আমি এই নিকটের আকাশকে অলঙ্কৃত করেছি, সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি। জিনত থেকে যায়্যান্না, বেমাসাবিহ, মিসবাহুনের জামাহ, মিসবাহ বলে প্রদীপকে, আর মাসাবিহ বহু বচন, প্রদীপ মালা দিয়ে। কি আজানের সময় হয়ে গেল মনে হচ্ছে, হ্যাঁ কাছে আসছে। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমানকে সুসজ্জিত করেছেন কি দিয়ে? হ্যাঁ, তারকা গ্রহ দিয়ে, গ্রহ নক্ষত্র দিয়ে, গ্রহ এবং নক্ষত্র দিয়ে, যেগুলির নিজের আলো আছে অথবা সূর্যের আলো আছে। গ্রহ নক্ষত্র যে পার্থক্য করা হয়েছে, সে গ্রহ হোক আর নক্ষত্র হোক, এগুলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আসমানকে সুসজ্জিত করেছেন। এগুলিকে আল্লাহ পাক মাসাবি বলেছেন, আকাশের প্রদীপমালা, আকাশের প্রদীপমালা। ওয়াজা আল্লাহ রুজুমান লিশ-শায়াতিন, এবং এগুলিকে আমি করেছি শয়তানকে কষাঘাত করার উপায়, শয়তানকে আঘাত করার উপায়। এগুলিকে শয়তান আঘাত করার উপায় করেছি, কেমন কথা? তাফসীরকারগণ লিখেছেন মানে এগুলির মতগুলিকে। কি জন্য? যেই তারকা নক্ষত্র রাজি রয়েছে সেগুলি দ্বারা শয়তানকে আঘাত করা হয় না, বরং উল্কাপিণ্ড দিয়ে, যে আসমান এবং জমিনের মাঝে উল্কাপিণ্ড দিয়ে শয়তান যখন জিন আকাশের দিকে যাওয়ার চেষ্টা করে এবং আকাশের খোঁজ খবর নিব, জানবো যে ফেরেশতারা কি আলাপ আলোচনা করছে, আগামীর জন্য কি আল্লাহ পাকের ফয়সালা হইল, সেই ফয়সালাগুলি ফেরেশতারা যখন আলোচনা করবে কান লাগিয়ে শুনবো, শোনার পরে এসে গণকদেরকে বলবো, জাদুকরদেরকে বলবো, এই ভণ্ড পীরদেরকে বলবো, এরা তখন মুরিদদেরকে, এরা ভক্তদেরকে বা এই জাদুকর গণকদের কাছে যারা যায় হাত দেখাতে বা কিছু করতে, ভবিষ্যৎ মানে আমার চুরি হয়েছে, এটা কোথায় আছে ইত্যাদি, আমার এই হয়েছে সে হয়েছে, আমার ছেলে হারিয়ে গেছে কোথায় আছে, এসব জানার জন্য তাদেরকে যেন কিছু কথা বলতে পারে। একটা সত্য আর 99টি মিথ্যা বা 100টি মিথ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এসব লাগিয়ে গণকরা, জাদুকররা, ভণ্ড পীরেরা ভক্ত বাড়ায় অথবা পয়সা বাড়ায়, এসব করে। শুধু গণকরাই করে না আর শুধু জাদুকররা করে না, ভণ্ড পীরেরা যারা ভবিষ্যৎবাণীর কারামতি দেখিয়ে, ভেলকিবাজি দেখিয়ে মুরিদ বাড়ায় আর পয়সা তাদের কাছ থেকে নজর নিয়াজ আদায় করে, তারাও এই শ্রেণীর, এরাও ওই গণক জাদুকর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উল্কাপিণ্ডগুলি দিয়ে যে শয়তানকে আঘাত করে, শয়তান যখন উপরে যাওয়ার চেষ্টা করে, এটা ওই নক্ষত্র রাজির মতোই, সেজন্য ওই ধরনের, ওইগুলি নয়। তাফসীরকারগণ বলেছেন ওয়া আতা'না লাহুম আযাবাস সাইর, এবং তাদের জন্য, এই শয়তানদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আযাব। সাইর বলা হয় এমন আগুন যা জ্বলন্ত, জ্বলছে, জ্বলন্ত আগুনের আযাব আমি তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অবস্থা বয়ান করেছেন, তারপরে একটি আয়াতে মুমিনের অবস্থা বয়ান করেছেন। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, ওই সব লোকদের জন্য যারা কুফরি করেছে, অর্থাৎ কাফেরদের জন্য, কাফেরদের জন্য কি রয়েছে? কিসের সাথে কুফরি করেছে? বিরাব্বিহিম, তাদের রবের সাথে। ওই সব লোকদের জন্য কাফারু বিরাব্বিহিম, যারা তাদের রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে, আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে। রবকে অস্বীকার করেছে অথবা রবের কিতাবকে অস্বীকার করেছে, রবের রসুলকে অস্বীকার করেছে, রব বলেছেন আখিরাত পরকাল আছে অস্বীকার করেছে, রব জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন অস্বীকার করেছে, সকলে কিন্তু কাফের। রবের বিধানকে অস্বীকার করেছে, সব কাফের।
ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, ওই সব লোকদের জন্য যারা রবের সাথে কুফরি করেছে আযাব ও জাহান্নাম, জাহান্নামের আযাব রয়েছে। ওয়া বিসাল মাসির, এবং জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট বাসস্থান। মাসির বাসস্থান, বেসা মানে নিকৃষ্ট, খারাপ। ইযা উলকু ফিহা, যখন তাদেরকে তাতে মানে ওই জাহান্নামের আযাবে নিক্ষেপ করা হবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান, তখন তারা শুনতে পাবে ওই জাহান্নামের শাহীকান, বিকট আওয়াজ, বিকট শব্দ, বিকট শব্দ জাহান্নামের। জাহান্নাম জ্বলে জ্বলে তাতে এমন বিকট গর্জন শুরু হয়েছে, সেই গর্জন শুনতে পাবে। ওয়াহিয়া তাফুর, এবং জাহান্নাম উদ্বেলিত থাকবে, ফুটন্ত অবস্থায়। তাফুর, ফারা ইয়াফুর মানে হচ্ছে ফুটা, পানি যে ফুটে, আগুন যেন ফুটছে মনে হচ্ছে। ওয়াহিয়া তাফুর, এই জাহান্নামের বিকট চিৎকার হবে এবং জাহান্নাম যেন ফুটতে আছে। জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন চাইতে কত গুণ বেশি? 70 ভাগের 1 ভাগ দুনিয়া পাঠানো হয়েছে। 70 ভাগের 1 ভাগ, তাপমাত্রা কমাতে 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 1 ভাগ করে, 70কে ভাগ করে 1 ভাগ হালকা করে মাত্র 1 ভাগ পাঠানো হয়েছে। তাহলে বাকি কত তাপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনে রেখেছেন আল্লাহ পাক ভালো জানেন। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, মনে হচ্ছে, তাকাদু মানে মনে হচ্ছে, মনে হচ্ছে কি? তামাইয়াজু মিনাল গাইজ, ক্রোধে জাহান্নাম ফেটে পড়বে। গাইজ মানে ক্রোধ, রাগ, আর তামাইয়াজু মানে ফেটে পড়া। কুল্লামা উলকিয়া ফিহা ফৌজুন, যখন যখন তাতে একটি দলকে নিক্ষেপ করা হবে, সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোগা তাদেরকে জিজ্ঞাসা করবে। জাহান্নামের রক্ষীরা, খাজানা মানে রক্ষী বলতে পারেন, খাজানা মানে জাহান্নামের দারোগা, সহজ ভাষায় ফেরেশতা, জাহান্নামের ওপর নিযুক্ত ফেরেশতা, যারা দায়িত্বশীল ফেরেশতা, তারা জিজ্ঞাসা করবেন এই দলকে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে সতর্ককারী কেউ আসেনি? নবী রাসূলের জামানা হলে নবী রাসূল, সতর্ককারী কেউ আসেনি? আর যদি নবী রাসূলের জামানা আজকাল হয়, তাহলে নবী রাসূলের দাওয়াত তোমাদের কাছে, কোরআনের দাওয়াত পৌঁছেনি, হাদিসের দাওয়াত পৌঁছেনি, তৌহিদ আল্লাহর একত্বের দাওয়াত পৌঁছেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতের দাওয়াত, রাস্তার দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছেনি? কেন শিরকে ছিলে, কেন কুফরিতে ছিলে, কেন নাস্তিকতায় ছিলে, কেমন কবর পূজা, কেন কবর পূজায় ছিলে, কেন তোমরা ভ্রান্ত পথে ছিলে, কেন হারাম খাওয়াই ছিলে, পাপে ছিলে, কেন ফরজ নামাজ ছেড়েছিলে? আল্লাহ ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? আল্লাহ পাক নাযীর বলেছেন, এই জন্য সতর্ককারী, শুধু রাসূল বলেননি। সতর্ক করার জন্য যে কেউ এসেছে, নবী অথবা নবীর ওয়ারিসগণ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কালু বালা, তারা বলবেন হ্যাঁ, একটি শেষ হয়ে গেছে। কাদ জাআনা নাযীর, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুলনা, আর বলেছিলাম তাদেরকে, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছুই নাজিল করেনি। কোরআন মুহাম্মদের রচিত মন গড়া কথা, আর কোরআন 1400 বছর আগের কথা এখনকার সমস্যার সমাধান করতে পারে? আজকাল কিছু শিক্ষিত গুমরা কাফের বেদিনরা, মুনাফিকরা এইসব কথাবার্তাই বলে থাকে। মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, এবং তোমরা যারা সতর্ক করতে এসে তাদেরকে উল্টো বলে, তোমরাই সুস্পষ্ট ভ্রষ্টতে আছো, গুমরাহিতে আছো, তোমরাই সন্ত্রাসী, হ্যাঁ, তোমরাই সব ঝামেলা তৈরি করছো, তোমরাই সমস্যা সৃষ্টি করছো। আজকাল মুনাফিকরা এরকম কথা বলে না? দাঁড়িয়ে রাখলে এরকম কথা শুনতে হয়, ইসলামিক বই পড়লে শুনতে হয়। এই জন্য অনেক দুর্বল ইমানের লোক ভয়ে ইসলামিক বই রাখবো না, মুনাফিকরা ইসলামিক বই রাখবে না। তো এইরকমই চরিত্র ছিল কাফেরদের যুগে যুগে, যে কথা জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখন তারা এরকম কথাবার্তা বলবে। আজান হয়ে গেছে, এখান থেকে শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। বাকি অংশ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি আল্লাহ পাক সহি সালামত রাখেন তো তাফসীর কমপ্লিট করা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। মহান আল্লাহর সমস্ত প্রশংসা
দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা মুলকের তাফসীরে প্রথম দিনের আলোচনায় প্রায় 7টি আয়াত বা 8টি আয়াতের তাফসীর করা হয়েছে, যাতে প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কথা, তিনি সর্বশক্তিমান, তিনি বরকতময়, সব কিছুর মালিক তিনি হায়াত মত সৃষ্টি করেছেন। তারপরে আসমান সৃষ্টির কথা এবং আসমানকে আল্লাহ পাক যে সুসজ্জিত করেছেন গ্রহ নক্ষত্র দিয়ে, এসব কথা উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বলেছেন যে আল্লাহ পাকের এই সৃষ্টিতে কোনো রকমের ত্রুটি রয়েছে কি, বারবার দেখলেও ত্রুটি খুঁজে পাবেন না। এসব বলার পরে আল্লাহ পাক কাফেরদের অবস্থা বয়ান করেছেন। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসির। এখান থেকে আল্লাহ পাক কাফেরদের কিছু অবস্থা বয়ান করেছেন, যেগুলির তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর গত সপ্তাহে হয়েছে। এবং জাহান্নামের গর্জনের কথা বলা হয়েছে, জাহান্নামের যে বিকট শব্দ হবে সেসব কথাবার্তা বলা হয়েছে। এক এক দলকে নিক্ষেপ করা হবে জাহান্নামে, এবং জাহান্নামের দারোগা যারা রক্ষী তারা জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কি সতর্ক করার জন্য কোনো নবী রাসূল আসেনি? তোমরা কি নবীর কথা জানতে না? নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছে এইসব কথা জানতে না? তখন তারা যা বলবে সেখান থেকে আজকে শুরু করছি কালু বালাহ। তারা বলবে জাহান্নামের দারোগাদেরকে যে হ্যাঁ অবশ্যই জানতাম। বালা মানেও হ্যাঁ হয় আর নাম মানেও হ্যাঁ হয়, কিন্তু দুটোতে গ্রামারিটিক্যাল পার্থক্য আছে, মানে আরবি গ্রামের দিক দিয়ে পার্থক্য আছে। কেউ যদি ইতিবাচক জিজ্ঞাসা করে যে আপনি খাবেন, আর যদি খেতে চান তাহলে কি বলবেন? নাম, হ্যাঁ। ইতিবাচকের জবাবে আপনি যদি সেটা করতে চান হ্যাঁ বলবেন, আর যদি না করতে চান লা। খাবেন তাকুল লা, আর খান তাহলে কি বলবেন? হ্যাঁ। আর যদি নেতিবাচক করে জিজ্ঞাসা করে আর আপনি ইতিবাচক জবাব দিতে চান তাহলে তখন বালা বলবেন। এটি হচ্ছে কায়দা, গ্রামার। কেমন জিজ্ঞাসা করছেন আপনি, আপনি খাবেন না? খাবেন নাই, কি বলে জিজ্ঞেস করলেন? খাবেন না, যাবেন না কি? তখন বলছেন হ্যাঁ যাব, তো কি বলতে হবে? বালা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কিছু হাদিস আছে যে এর জবাবে কি বলতে হবে? বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করছেন যে তারা কি বলবে। তার আগে তাদের প্রশ্ন কি করা হয়েছিল জাহান্নামের দারোগার পক্ষ থেকে? হ্যাঁ, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে সতর্ককারী কি আসেনি? নেতিবাচক জিজ্ঞাসা করেছে, আর এসেছিল, সেজন্য তারা কি জবাব বলবে? বালা, হ্যাঁ অবশ্যই এসেছিল। আর যদি জিজ্ঞাসা হইতো এরকম তোমাদের কাছে সতর্ককারী কি এসেছিল, তাহলে কি জবাব হইতো? নাম হইতো। গ্রামের পার্থক্য। কালু বালা, তারা বলবে যে হ্যাঁ অবশ্যই এসেছিল। কাদ যা আনা নাজির, আমাদের কাছে সতর্ককারী এসেছিলেন। ফাকাজ্জাবনা, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম। কাজ্জাবা ইউকাজ্জাব মানে মিথ্যা মনে করা, মিথ্যা প্রতিপন্ন করা। ওয়াকুলনা, এবং শুধু মিথ্যাই মনে করিনি, বরং আরও বাড়াবাড়ি করেছিলাম। বলেছিলাম মা নাজ্জালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছুই নাজিল করেনি। এগুলি তার মন গড়া কথা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত। ইন আনতুম ইল্লা, শুধু তাই নয়, আরও বাড়াবাড়ি করে কি বলেছিল? ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা সুস্পষ্ট ভ্রষ্টতে আছো। তারা হেদায়েত করতে এসেছেন, সঠিক কথা বলতে এসেছেন, তারপরে প্রথম মিথ্যা মনে করো, তোমরা মিথ্যুক। শুধু তাতেই মানে নীরব হইল না বা সেখানে ক্ষান্ত করল না, বরং বলল যে তোমরা যেসব কথাবার্তা বলছো আল্লাহর কথা, এইসব কথা আল্লাহ নাজিলই করেনি, এগুলো সব মন গড়া কথা। মা নাজ্জালা মিন শাই, তাতেও ক্ষান্ত হইল না, বলছে তোমরা ভুল পথে আছো। ইন আনতুম ইল্লা ফি দালালিন, শুধু ভুল পথে না, বড়ই ভুল পথে আছো, গুমরাহিতে আছো। যেমন এক শ্রেণীর লোকেরা দিনদার লোকদেরকে, ধার্মিক লোকদেরকে বিভিন্ন রকমের খারাপ নামে আখ্যায়িত করে। এরাই জাতিকে ভিজিয়ে দিচ্ছে, এদের জন্য উন্নতি হয় না, হ্যাঁ
পর্দার জন্য উন্নতি হয় না, এই যে নামাজ ধর্ম করার জন্য উন্নত হয় না, এরা হলো এই শ্রেণীর লোক যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এবং তাদেরকে যখন জাহান্নামের রক্ষী জিজ্ঞাসা করবে, ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন, তখন তারা স্বীকার করবে যে আমরা এইসব কথা বলেছি দুনিয়াতে। সন্ত্রাসী বলবে, অভদ্র বলবে, টাকনার উপরে কাপড় পরলে, ইত্যাদি ইত্যাদি, দাড়ি রাখলে সন্ত্রাসী, আরও কি নাম, যেসব নাম মানে যুগে যুগে বলছে সেসব বলবে। এসব হচ্ছে মুনাফিকদের চরিত্র অথবা ইসলামের শত্রুদের চরিত্র। এই চরিত্র কোনো মুসলিমের হতে পারে না। ওয়াকালু, এবং তার সাথে সাথে তারা আক্ষেপ করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। কারা বলবে? ওই জাহান্নামীরা, কাফের, বেদিন, ইসলামের শত্রু যারা। লাউ কুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম, আও নাকিলু, অথবা বুঝতাম, জ্ঞানকে বুদ্ধিকে কাজে লাগাতাম। নাকিলু মানে বিবেক বুদ্ধিকে কাজে লাগাতাম। এখানে দুটি কথা উল্লেখ করা হয়েছে, শোনার কথা আর বিবেককে কাজে লাগাবার কথা, বুঝার কথা। শোনার কথা কি শুনতাম? তার কি শুনতো না? কানে কি ঠসা ছিল বা তুলো ভরে রেখেছিল? ভালো কথা শুনতো না। ভালো কথা শোনে যে শোনার পরে আমল করতে হবে তা করতো না, যেটাকে অনেক তাফসীরকার বলেছেন সেমা কাবুলিন, মানে গ্রহণ করার মতো শোনা, শুনে গ্রহণ করা, সামিনা ওয়া আতানা বলা। আচ্ছা, তারপরে শুনবে কি? আল্লাহ এবং তার রাসূলের কথা। লাউ কুন্না নাসমা, আমরা যদি শুনতাম মানে আল্লাহর কথা শুনতাম, রাসূলের কথা শুনতাম। মানুষের কথা তো শুনেছে, তার নেতার কথা শুনেছে, খুব মেহনত করেছে নেতার কথা শুনে। নেতা বলেছে মিছিল করো, বেরিয়ে পড়েছে, মারপিট করো, মারপিট করেছে, খুন করো, খুন করেছে, জুলুম করো, জুলুম করেছে। এই শোনার নাই। লাউ কুন্না নাসমাও মানে নাসমা কালাম আল্লাহ ওয়া কালাম রাসূলি, আল্লাহর কথা যদি শুনতাম আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি শুনতাম। এই জন্য কোরআন এবং হাদিসকে সামঈয়াত বলা হয়। কোরআন এবং হাদিসে যা আছে সবগুলি বিবেক দিয়ে ধরা যায় না। বিবেক দিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে 5 ওয়াক্ত নামাজ হইতে হবে, পারবেন কি? বিবেক কি বলতে পারবে যে 6 হলে খারাপ হয়ে যাবে আর 5 হলে ঠিক হবে? না, একেবারে শোনার উপর নির্ভর করছে 5 ওয়াক্ত নামাজ। রমজান মাসের রোজা বিবেক দিয়ে ধরতে পারে, শুধু রমজান মাসের রোজা, আরও 1 মাস বাড়িয়ে দিলাম, বিবেক তো বলছে যত বেশি রাখো তত ভালো। যাকাত শতকরা 2.5% দিতে হবে, এগুলো বিবেক দিয়ে ধরার বিষয়। এই জন্য কোরআন এবং হাদিস আল্লাহ পাক যা নাজেল করেছেন ওয়াহির বিধানে, সেগুলি হচ্ছে সামঈয়াত, মানে শোনার ওপর নির্ভরশীল। আপনাকে কোরআন এবং হাদিস শুনে যদি পড়ার যোগ্যতা না থাকে, তাহলে ভালো আলেমের কাছে, যিনি ভালো ব্যাখ্যা করে কোরআন হাদিস বলতে পারবেন, তার কাছ থেকে শুনে আমল করা। সরাসরি শোনেন, মাধ্যম দিয়ে, আজকাল প্রচার মাধ্যম আছে, প্রচার মাধ্যম দিয়ে আপনি সেটি ক্যাসেট বক্তব্য দিয়ে শোনেন, লিখেছেন সেই লেখাগুলি আপনি পড়ে শিখেন, অথবা লেখা কেউ পড়ে শোনাচ্ছে, আপনি শোনেন। লাউ কুন্না নাসমা, তাহলে কোরআন এবং হাদিস শোনার কথা বলা হয়েছে। প্রথম হেদায়েতের জন্য শুনতে হবে, আল্লাহর কথা এবং তার রাসূলের কথা শুনতে হবে। ওই ব্যক্তি হেদায়েত পাবে না, বা ওই জাতি, ওই শ্রেণীর লোক কোনোদিনই সঠিক রাস্তা পাবে না যারা আল্লাহর কথাও শুনতে চায় না এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনতে চায় না। এই জন্য লাউ কুন্না নাস, কাফের আক্ষেপ করে বলে, যদি আমরা শুনতাম, এই কথাগুলি শুনতাম, কোরআন সুন্নাহ শুনতাম, আল্লাহ প্রদত্ত বিধান ওয়াহির কথা শুনতাম, আও নাকের, শোনার পরে বিবেকেরও কাজ রয়েছে, ডিউটি আছে। বিবেক বিবেচনা যদি করতাম, অনেক ইসলামের বিধি বিধান রয়েছে যেগুলি সুস্থ বিবেক দিয়ে ফয়সালা করা যায়, যে ভালো কাজ, এগুলি ইতিবাচক এবং নেতিবাচক রয়েছে। সত্য কথা বলা, এটা বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। সত্য কথা বলা ভালো, মিথ্যা বলা খারাপ। আমানতের রক্ষা করা, হ্যাঁ, মানুষের সাথে ওয়াদা খেলাফি না করা, যখন বলেছি যে ভাই দিয়ে দেবো তোমাকে টাকা, দিয়ে দেওয়া, এগুলো বিবেক দিয়ে ধরা যায় না? ধরা যায়। এগুলো কোরআন সুন্নাহ ওয়াহিতেও আছে এবং বিবেক দিয়ে ধরা যায়। মাতা পিতার সেবা করা, মাতা পিতাকে সন্তুষ্ট রাখা, খুশি রাখা, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যে দায়িত্ব রয়েছে সেগুলি যথাযথ পালন করা, এগুলি বিবেক দিয়ে ধরা যায় না? বিবেক দিয়ে তাহলে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ভালো মন্দের অনেক ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্র রয়েছে, বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যেটা রয়েছে নিছক, সেই ক্ষেত্রে বিবেক অতদূর পৌঁছিতে পারবে না যে আল্লাহ পাক কেমন ইবাদত চান।
নামাজ কেমন করে, কত রাকাত চান, এবং নামাজের রাকাত, এক রাকাত পুরো হবে, কোথা থেকে শুরু হবে, কোনখানে শেষ হবে, জোহরে কত রাকাত, আসরে কত রাকাত, ফরজ কত রাকাত, সুন্নত কত রাকাত, বেতর কত রাকাত, কেমন করে পড়তে হবে, জাকাত কিসে জাকাত দিতে হবে, কতটা দিতে হবে ইত্যাদি, এগুলি শোনা ছাড়া কোনো উপায় নেই। তাহলে যারা আল্লাহর বিধানের জন্য দিক নির্দেশনা পাবে, হেদায়েত পাবে, সঠিক পথ পাবে এবং জান্নাতে যারা পৌঁছিতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তাদেরকে আল্লাহ এবং রসুলের কথা শুনতেও হবে এবং নিজের সুস্থ বিবেককে কাজেও লাগাইতে হবে। আর যদি না লাগাই সেই দিন আক্ষেপ করতে হবে আর বলবে ওয়াকালু, বলবে লাউ কুন্না নাসমা, আমরা যদি আল্লাহ এবং রসুলের কথা শুনতাম আর না কেলেও যদি বিবেক বুদ্ধিকে কাজে লাগাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা জাহান্নামীদের দলে শামিল হইতাম না। আসহাবুস সাইর, সাইর মানে জ্বলন্ত আগুন, জাহান্নামের যারা অধিবাসী, আসহাব মানে অধিবাসী, তাদের অন্তর্ভুক্ত হইতাম না, তাহলে জাহান্নামে আসতে হইতো না। সুতরাং প্রত্যেক মুসলিমকে বলছি বিশেষ করে, আর তারপরে প্রত্যেক মানুষকে বলছি যে সঠিক রাস্তা যদি পেতে হয়, যেই রাস্তা আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাবে এবং যেই রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছাবে, যেই রাস্তা জাহান্নাম থেকে রক্ষা করবে, সেই রাস্তা পেতে হলে আল্লাহ প্রদত্ত বিধান শুনতে হবে। তা হচ্ছে কোরআন এবং হাদিস। বাকি কিতাব বিকৃত হয়ে গেছে, তাওরাত ইনজিল বিকৃত হয়ে গেছে, আসল অবস্থায় নেই। সুতরাং কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তাঁর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে হবে। বিদাতীদেরকে বলছি আরও বিশেষ করে যে শুনতে হবে আল্লাহর কথা, রসুলের কথা, বড়োর কথা, বুজুর্গের কথা। শুনে থেকে গেলেন, সেখানে সীমিত করে দিলেন যে এত বড় বুজুর্গ লিখেছেন, তিনি কি আর ভুল করতে পারেন? সেখানেই কিন্তু আক্ষেপ করতে হবে কাল কিয়ামতে যে লাউ কুন্না নাসমা ও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। বিবেক বুদ্ধি দিয়ে কাজ নিলেন না যে আমরা কলিমা পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা নিতে হবে, তার মোহর আছে কিনা এই আমলের উপর সেই আমল করতে হবে। খেয়াল খুশি আমল করলেন, এত বড় বড়রা করেছেন, আমাদের পূর্বপুরুষ করে এসেছেন, এটা চলবে না, না হলে সেই দিন আক্ষেপ করতে হবে। ফাতারাফু বিযামবিহিম, সুতরাং সেই দিন তারা কি করবে? তাদের অপরাধের গুনহার অঙ্গীকার করবে, স্বীকার করবে যে আমরা গুনাহগার, পাপী, আমরা কুফরি করেছি, আমরা জুলম করেছি, আমরা অত্যাচার করেছি, আমরা বাড়াবাড়ি করেছি, আমরা সীমালঙ্ঘন। ফাতারাফু, অঙ্গীকার করবে তাদের অপরাধের, স্বীকার করে নেবে তারা আমরা অপরাধী। ফাসহকান লি আসহাবিস সাইর, সুতরাং আল্লাহ পাক বলছেন দূর হয়ে যাক, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক, জান্নাত থেকে দূর হয়ে যাক, শান্তি থেকে দূর হয়ে যাক লি আসহাবিস সাইর, জাহান্নামের অধিবাসীরা, যারা দুনিয়াতে সত্যকে যাচাই করেনি, ভালো কথা শোনেনি, আল্লাহ এবং রাসূলের কথা শোনেনি এবং নিজের বিবেককে কাজে লাগায়নি, তারা সহকান লি আসহাবিস সাইর, এই জাহান্নামীদের কি হোক, দুর্ভোগ হোক বা দূর হয়ে যাক, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা হচ্ছে, যেখানে আল্লাহ কাফেরদের কথা বয়ান করেছেন বা কাফেরদের শাস্তির কথা বয়ান করেছেন, সেখানে মুমিনদের কথা বয়ান করেছেন, মুমিনদের যে আল্লাহ পাক মহাপুরস্কার রেখেছেন তার কথা বয়ান করেছেন, কোথাও বিস্তারিত বয়ান করেছেন, কোথাও সংক্ষেপে বয়ান করেছেন। কোরআনে কারিমে তাফসীর যখনই পড়বেন দেখেন প্রায় জায়গায় এরকম রয়েছে। কারণ মানুষকে যদি শাস্তি পানিশমেন্ট বলা হয় তো নিরাশ হয়ে যাবে মানুষ, আর যদি শাস্তির কথা না বলা হয়, শুধু পাবে পুরস্কার আর পুরস্কার, গিফট আর গিফট যদি বলা হয়, তাহলে এত উচ্চ আকাঙ্ক্ষা হয়ে যাবে যে পাপ করেও ভাববে যে আল্লাহ গফুর রহিম, যেমন এক শ্রেণীর পাপীরা আছে আজকাল, নাই? সেই জন্য যাতে করে মানদণ্ডটা ঠিক থাকে, ব্যালেন্স ঠিক থাকে, আল্লাহ পাক যেখানে শাস্তির কথা বলেছেন, শাস্তি আছে কাফের, ফাসেক, জালেমদের জন্য, পাপীদের জন্য, বেনামাজির জন্য, কিন্তু তুমি নামাজি হয়ে যাও, তুমি মুমিন হয়ে যাও, তুমি শোনো আর মানো, তাহলে তোমার জন্য পুরস্কারও আছে, নিরাশ হয়ে না। দুটো দিক আল্লাহ পাক বয়ান করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয় যারা তাদের রবকে ভয় করে বিল গায়ব, না দেখে। বিল গায়বের তাফসীর একটি বললাম কি, না দেখে, তাহলে কাকে দেখে না? আল্লাহকে দেখে না। তাহলে বিল গায়েব এটি হচ্ছে আল্লাহ পাকের গুণ, যে আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখবেন জান্নাতে মুমিনরা শুধু, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, এবং এই মর্মে 3টি আয়াতও আছে। আমার বিভিন্ন আলোচনায় ওগুলি এর আগে আলোচনা করা হয়েছে, আকীদার যখন কিতাবুত তাওহীদের ব্যাখ্যা করা হয়েছে তখন। তো আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে,
না দেখে বিশ্বাস করা এটি হচ্ছে দ্বীনের মূলনীতি। যেই ব্যক্তি এখানে আসবে না, এই পয়েন্টে আসবে না, সে কোনোদিন মুমিন হতে পারবে না, সে কোনোদিন মুসলিম হতে পারবে না, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতের রাস্তায় আসতে পারবে না। সেই ব্যক্তিকে কোরআনুল কারীম তার বাড়িতে যে ভর্তি করে রাখেন কোরআনের তাফসীর, তবুও হেদায়েত করতে পারবে না কোরআনে কারীম। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের শুরুতে কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তার আগে আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব, এই কিতাব কাকে হেদায়েত করবে? মুত্তাকিন মানে সংযত, যারা বেঁচে থাকতে চায়, গুনাহ থেকে, আমি পাপ থেকে, অন্যায় থেকে বাঁচতে চাই। সুতরাং আমার ফরজ ওয়াজিব ছেড়ে দিয়ে আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, যাতে করে এমন না হয় যে আমি সংযত হইলাম না, এমন অসংযত না হয়ে যায়, আর কোনো নেতিবাচক পাপের কাজ করে যাতে করে আমি মুত্তাকি থেকে বেরিয়ে না যাই, তাহলে আল্লাহ হিদায়াত করবে, এই কিতাব হিদায়াত করবে। আল্লাহ পাক এই কিতাবের মাধ্যমে হিদায়াত করবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, এরা কারা যাদেরকে হিদায়াত করবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম শর্ত, আল্লাহ প্রথম নামাজের কথা বলেননি? যারা নামাজ পড়বে তাদেরকে হিদায়াত করবে। নামাজ পড়ছে গতানুগতিক, কিন্তু না দেখে বিশ্বাসের এই পয়েন্টে নেই সে। কই আমরা তো দেখি না, কবর আযাব তো দেখি না, কই জান্নাত তো দেখলাম না, কই নেকি বদি লিখা হয় এদিকে ওইদিকে ফেরেশতাদের, কোনোদিন তো দেখলাম না, তাহলে আল্লাহ কোনোদিন হেদায়েত করবে না, কোরআনে কারীম দ্বারা সে হেদায়েত পাবে না। এজন্য প্রথম শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। তারপরে আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, তারপরে নামাজ কায়েম করে। না দেখে বিশ্বাস করেছো, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মেরাজে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। না দেখে বিশ্বাস করেছেন নবীর মেরাজ হয়ে যাবে, বিশ্বাস করো আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, আল্লাহ নবীর উপরে যাকাত নাযিল করেছেন, যাকাত তোমাদের ফরজ করা, যাকাত দাও, তাহলে কোরআন হিদায়াত করবে তোমাদেরকে। না দেখে বিশ্বাস করার বিষয়টি অনেকে মনে করে না দেখে বিশ্বাস করতে হবে, জান্নাত, দাজ্জাল, জাহান্নাম, কবরের আযাব কিছুই দেখি না, টের পাই না, নেকি বদি লিখা হচ্ছে, মন কেরামান কাতেবিন সম্মানিত ফেরেশতারা লিখছেন, এতগুলি না দেখে না দেখে না দেখে, এ ওহী না দেখে, জিবরাইল ফেরেশতা, জিন না দেখে, সব না দেখে, তাই না? এগুলোর ক্ষেত্রে আমাদের এক শ্রেণীর মানুষের ঈমান একেবারে শেষের দিকে চলে যাওয়ার কারণে বিশ্বাস করে না। নামাজ যে ফরজ, আল্লাহ পাক প্রথম নামাজের হিসাব নেবেন, বলছি যে প্রথম আল্লাহ কিয়ামতের দিন নামাজের হিসাব নেবেন, বিশ্বাস করে না, তারপরে বসে থেকে গেল। কিন্তু এর তার কোথায় বিদ্যুতের তার আছে, এইসব বিদ্যুতেরই তার, তার সম্পর্কে যে কোনো বাচ্চাকে, যে 7 বছর বাচ্চা হয়েছে, 5-7 বছরে বুঝতে পারে যে এই তারে খবরদার সরাসরি হাত দিও না, তার যদি খোলা থাকে, রাবার না থাকে, এর ওপর হাত দিও না, কারণ এতে বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, ধরে নেবে, মরে যাবে। বিশ্বাস করে না? করে না? এমন কোনো মুসলিম বা এমন কোনো মানুষ আছে, নাস্তিক আছে, যে না দেখে আমি বিশ্বাস করি না, কোথায় বিদ্যুৎ আছে আমি না দেখে বিশ্বাস করি না, এই তারে বিদ্যুৎ নেই, এটাতে বিদ্যুৎ আছে আমি বিশ্বাস করি না। আছে কেউ? এইরকম বহু কিছু আছে দুনিয়ার ক্ষেত্রে না দেখে বিশ্বাস করছে। জীবনে ঢাকার গলি দেখেননি, কলকাতার গলি দেখেননি, আমরা ছোটোকালে শুনতাম কলকাতার ওই গলিগুলিতে ছিনতাইকার খবরদার, যদি কলকাতা ছোটো থেকে আমাদেরকে সতর্ক করা হতো যে কোনোদিন যদি যাও গলিতে ঢুকবে না, রিকশায় চাপবে না, পায়ে হেঁটে চলবে এবং সদর রাস্তা দিয়ে চলবে। বিশ্বাস করেছি, না দেখে বাবাকে বিশ্বাস করেছি, কে জানে এটা বাবা। না দেখে মাকে বিশ্বাস করেছি, না দেখে বাবাকে বিশ্বাস করেছি। কে বিশ্বাস করে না? না বিশ্বাস করে সে যারও সন্তান। যে বলে আমি না দেখে আমার বাবাকে বিশ্বাস করি না, আমি তো দেখিনি যে আমার বাবার আসলে মায়ের সাথে মিলন হয়েছে না হয়েছে, তাহলে সে যারও সন্তান। আছে কেউ পৃথিবীতে এরকম? দুনিয়ার ক্ষেত্রে না দেখে বিশ্বাস করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গায়েবের কথা বলা হচ্ছে, তখন আমাদের ঈমান শয়তান কেড়ে নিয়েছে, না দেখার বিশ্বাস হয় না, যার ফল আমল নেই। আর যার যত বেশি না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস আছে এবং আল্লাহ পাকের নিয়ামতের উপর, জান্নাতের উপর বিশ্বাস আছে, আল্লাহ পাকের আযাব জাহান্নামের উপর যত বেশি যার বিশ্বাস আছে, তার ঈমান তত মজবুত, তার আমল তত সুন্দর। বাস্তব, আপনার গায়েবের ওপর ঈমান যত মজবুত, কবরের আযাবের ওপর ঈমান যত মজবুত হবে, আজকে কবরে যেতে হইতে পারে, আজকে চলে যেতে হইতে পারে, যত এই গায়েবের প্রতি ঈমান মজবুত হবে এবং কবরের আযাব থেকে উপায় নেই, কবরে মুনকার নাকিরের জবাব দিতে হবে। গায়েব
মান রব্বুকা মা দীনুকা মা হাজার রজুল আল্লাযী বয়সা ফিকুম, এই যে প্রশ্ন করা হবে সব গায়েব। এই বিশ্বাস যার যত বেশি আছে তার ঈমান তত বেশি অটল। টাকা পয়সা দিয়েও কেনা যাবে না, আর লোহা দিয়ে শাস্তি দিয়ে পানিশমেন্ট দিয়েও কেড়ে নেওয়া যাবে না। আর তার আমল তত সুন্দর, তাকে কোনোদিন নামাজের কথা বলতে হয় না, সে অন্যদেরকে বলে নামাজের কথা। তাকে জাকাত দেওয়ার কথা বলতে হয় না, সে নিজেও জাকাত দেয়, অন্যদেরকে বলে যে তোমার টাকার জাকাত দিয়েছ, দাওয়াত দেয় ইসলামে সে। আসল তাহলে রোগ আমাদের আজকে মুসলিম উম্মাতের অধিকাংশই বেনামাজি, অধিকাংশ লোক জাকাত দেন, অধিকাংশ লোক ফাসিক মানব জাতির। এর পিছনে একমাত্র কারণ হচ্ছে যে লা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে চায় না। দুনিয়ার সব কিছুই না দেখে বিশ্বাস করি। আজকাল আরও এই মোবাইলের যুগে তো আরও না দেখে বিশ্বাস করছেন। আরে মোবাইলের ছোট্ট একটা চিপসে কী করে দোকান থেকে আপনি কিনে নিচ্ছেন পয়সা দিয়ে, আর বিশ্বাস করছেন যে এতে আবার মেমোরি আছে অথবা এতে কাজ করবে, এটা কী করে বিশ্বাস করছেন? ঠকে নিতে পারে আপনাকে, সব কিছু বিশ্বাস করছেন। এক যুগে না হয় তার ছিল, তার ওয়্যারলেস, এমনিতে মোবাইল টেলিফোন কথাবার্তা হচ্ছে, সব কিছু বিশ্বাস করে। আপনার কথা কী করি আপনার স্ত্রীর কাছে পৌঁছবে বিশ্বাস করছেন আপনি? আপনার মায়ের কাছেই পৌঁছিবে আপনার কথা কী করে বিশ্বাস করছেন আপনি? সব কিছু না দেখে বিশ্বাস করছেন। কিন্তু জান্নাতের কথা বললে, জাহান্নামের কথা বললে, কবর আযাবের কথা বললে, আল্লাহর আযাবের কথা, আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন বললে, হারাম থেকে বেঁচে থেকে আল্লাহ এগুলি হারাম করেছেন বললে কোনো পরোয়া নেই। এই হচ্ছে যদি মুসলিম জাতির অধিকাংশের অবস্থা হয়, তাহলে কাফের, বেদিন, নাস্তিকদেরকে আর কি বলা যাবে? এই জন্য অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে না দেখে, মানে আল্লাহকে দেখেনি। এটি একটি তাফসীর, এই আয়াতের দুটি তাফসীর করব। এই একটি তাফসীর এখন করলাম, আরেকটি তাফসীর শুনেন। বিল গায়বে এটি আল্লাহ পাকের গুণ না, ওই মানুষের গুণ, যারা আল্লাহকে ভয় করে। কেমন অর্থ হবে তাহলে? ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে যখন তারা নির্জনে থাকে। নির্জনে থাকলেও ভয় করে, কারণ অনেক লোকে আছে জনসমাজে থাকলে লোকজনের মায়ের সামনে আছে ভয় করে, মায়ের সামনে নিজের স্ত্রীর গায়ে তো হাত দেয় না, তাহলে অন্যের গায়ে, মামাতো বোন, খালাতো বোন বা কোনো মহিলার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, মায়ের সামনে বিড়ি সিগারেট খায় না তো মদ খাওয়া তো দূরের কথা, তাই না? মায়ের সামনে, বাবার সামনে কোনো পাপ করে না, শ্বশুরের সামনে কোনো পাপ করে না, জনসমাজের লোকজনের সামনে কত ভদ্রলোক সে, হ্যাঁ? আর নির্জনে গেলে যদি সুযোগ পায় সব রকমের পাপ করবে। নিজের বাড়ির কাছে সিনেমা হলে ঢোকে না, ঢাকায় গিয়ে সিনেমা দেখে, মাদ্রাসা ছাত্র, কেউ চিনতে পারবে না এখানে। তাহলে এরা যখন নির্জনতা অবলম্বন করে তখন পাপ করে, আল্লাহ পাক এদেরকে মাফ করবে না, কারণ অন্তরে আল্লাহকে ভয় নেই, মানুষকে ভয় করে। এই জন্য মানুষের সামনে পাপ করে না, মায়ের সামনে, বাবার সামনে পাপ করে না, মুরব্বীদের সামনে পাপ করে না। একজন আলেম দেখলে আমাদের দেশের বিড়ি খাওয়া লোকেরা, সিগারেট খাওয়া লোকেরা পট করে পিছন দিকে সিগারেটটা নিয়ে নেয়, না হয় ফেলে দেয়, এরকম করে না? মানুষকে ভয় করছো, আলেমকে ভয় করছো, শ্রদ্ধা করছো, আর আল্লাহকে লজ্জা লাগে না? আল্লাহ দেখছেন এই হারাম কাজ করতে। ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা নির্জনতায় যখন গায়েবে থাকে, একাই নির্জনে রয়েছে, সেখানে থাকলেও তাদের রবকে ভয় করে। লাহুম মাগফিরা, তাদের জন্য মার্জনা রয়েছে, আল্লাহ পাকের অশেষ মার্জনা রয়েছে। যেমন নাকের অনির্দিষ্ট, আল্লাহ বলেছেন, নির্দিষ্ট এক মার্জনা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু ক্ষেত্রে মার্জনা রয়েছে, বহু পাপ আল্লাহ পাক মাফ করবেন। আর আগের অর্থ তো স্পষ্টই, যে আল্লাহকে দেখেনি, আল্লাহর আযাব দেখেনি, তারপর ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আল্লাহ মাফও করবেন এবং মহাপুরস্কার দেবেন। মহাপুরস্কার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তারপর আল্লাহ পাক ডাক দেবেন জান্নাতীদেরকে, যে আহলাল জান্নাত, হে জান্নাতীরা, তোমাদেরকে আর কিছু দেব কি? তখন তারা কি বলবে? আল্লাহ আর কি দিবে? জান্নাত পেয়ে গেছি, আর কি চাই? জান্নাত পেয়ে গেছি, গন্তব্যের স্থানে পৌঁছে গেছি। তখন আল্লাহ পাক কি বলবেন? ওহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টি, রেজামন্দিকে অবধারিত করে দিলাম, ফরজ করে দিলাম, আমি আর তোমাদের উপর কোনোদিন নারাজ, অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ, আর কোনোদিন অসন্তুষ্ট হব না। কারণ অসন্তুষ্ট হলেই কি করতে পারে? বের করে দিতে পারে।
এরে ভাই কফিল রাজি আছে 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 আছে, মালিক রাজি, মদির রাজি আছে আছে, চাকরি চলছে 20 বছর 30 বছর, আর হঠাৎ করে একদিন যদি অসন্তুষ্ট হয়ে যায়, তারপরের দিন এক্সিট লেগে পাসপোর্ট হাজির, এয়ারপোর্টে চলো আমার সাথে চললো, কোথায় যাচ্ছেন খবর রাখেন না, হতে পারে না? আল্লাহ পাক এই ঘোষণা করে দেবেন যে আর ভাবিও না যে জান্নাতে দিয়েছে আবার কখনো বিপদ আপদ আসে নাকি, না, ওহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা, তোমাদের কোনো দিন অসন্তুষ্ট হব না।